ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের 17তম বেসের তৃতীয় ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে একটা কমপ্লিট ব্লগ ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা যায়। প্রত্যেকটা স্টেপ আমরা দেখে নেব আজকের সেশনটাতে। মজার বিষয় হচ্ছে আমরা আজকের এই সেশনটাতে বেসিক্যালি একটা প্রিমিয়াম থিম নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তো তার শুরুতে আমরা একটু মার্কেট প্লেসে চলে আসলাম, যেখানের মধ্যে আমরা এসে সার্চ করলাম ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট, এবং এখানের মধ্যে আমরা দেখতেছি অ্যারাউন্ড 62,000 সার্ভিস অ্যাভেলেবল আছে। 62,000 মানুষ এই ধরনের সার্ভিসটা সেল করছে এখানে। সো আমরা এখান থেকে জাস্ট দুইটা সার্ভিস ওপেন করে নিলাম। যেমন এখানে একজন মানুষ আছে যিনি বেসিক্যালি একটা সার্ভিস দিচ্ছেন, ওয়ার্ডপ্রেস সাইট ডেভেলপমেন্টস অ্যান্ড ব্লগ ওয়েবসাইট কুল ডিজাইন অ্যান্ড রিডিজাইন, যিনি এই মুহূর্তে পর্যন্ত 188টা প্রজেক্ট কমপ্লিট করেছেন এবং স্টিল নাও ওনার 6টা ওয়ার্ডার রানিং আছে। যিনি বেসিক কাজ করছেন $90, স্ট্যান্ডার্ডে কাজ করছেন $290, প্রিমিয়ামে কাজ করছেন $590। ওয়াও, ক্যান ইউ ইমাজিন হোয়াট বিগ প্রজেক্ট। আমরা বেসিক্যালি এইটার মাধ্যমে কত বড় বড় প্রজেক্ট আসলে রিচ করাইতে পারি বা পাইতে পারি, হ্যাঁ, সেটা কোন লেভেলের স্কিল। সো আমি সবাইকে বিনয়ের সাথে বলবো 100% কনসেন্ট্রেট থাকতে হবে এই পুরো সেশনটাতে। আমরা যদি আরও একজন সার্ভিসে, যেমন এখানের মধ্যে আমরা আরেকজন পাইলাম যিনিও বেসিক্যালি ব্লগ ওয়েবসাইট ডিজাইন করে থাকেন, হ্যাঁ, যিনি ইতিমধ্যে প্রায় 189টা প্রজেক্ট কমপ্লিট করেছেন এবং স্টিল না ওনার 60টা প্রজেক্ট রানিং আছেন এবং বেসিক কাজ করছেন $295, স্ট্যান্ডার্ডে কাজ করছেন $695, প্রিমিয়ামে কাজ করছেন $995। স্যার কেমনে কি, হ্যাঁ, ইয়াস, এটার জন্য বেসিক্যালি আপনার প্রপার স্কিল থাকতে হবে এবং আমি বিশ্বাস করি আজকের সেশনটা যদি আপনি প্রপার ওয়েতে কমপ্লিট করতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি পারবেন মোটামুটি কয়েক ধরনের ব্লগ ওয়েবসাইট ডিজাইন করতে। সো আমরা একটা ব্লগ ওয়েবসাইট প্র্যাকটিক্যালি দেখতে গেলে আমরা প্রথমে একটু ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা চেক করে নিচ্ছি। ইয়াস, পারফেক্ট, ওকে, এন্ড এটাকে একটু চাঁদা ফাটাই দিচ্ছি এন্ড গো। সো আমরা এখানে এসে জাস্ট একটা ফ্রি সার্ভারে কাজ করব এবং বেসিক্যালি আপনি যখন ক্লায়েন্টের সার্ভারে কাজ করবেন সেটা ক্লায়েন্টের প্রিমিয়াম হোস্টিং হবে। সো আমরা এখানে যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমাম হোস্টিং নাই। আর একটা কথা বলে দিই, আমাকে অনেকে বলছেন যে বেসিক্যালি স্যার আপনি ডোমেন হোস্টিং বিক্রি করার কিনা। বস, আমাদের ফ্রিডম আইটি ডোমেন হোস্টিং সেল করে না। কেউ যদি আপনাদের থেকে আমাদের নাম বলে ফ্রিডম আইটি থেকে, যে আমি ফ্রিডম আইটি থেকে বলছি আপনার ডোমেন হোস্টিং লাগবে, সরি বস, ইটস আ ফেক পারসন। কথা বলছি, ফ্রিডম আইটি এই ধরনের কাজ করে না। সো আমরা ফ্রি সার্ভারে দিচ্ছি। আমরা জাস্ট এখানের মধ্যে প্যান্থিনে চলে যাব। এখানে আসলে আপনি অ্যাকাউন্ট করতে পারেন, হ্যাঁ, অথবা এই যে আমরা এখানে জাস্ট লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। জাস্ট আমি চ্যাট বক্সে লিংক দিয়ে দিলাম এন্ড গো। সো আমরা প্যান্থিনে চলে আসলাম। প্যান্থিনে আসার পর আপনাকে বেসিক্যালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেখানে আসার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট আপনি আপনার গুগল জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে ফেলতে পারেন বা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন, অথবা যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা আছে দ্যাটস আমি লগ ইন করছি। বুঝতে পারছি, আমার এটাতে অ্যাকাউন্ট করা আছে প্যান্থিয়নে। জাস্ট আপনারা অ্যাকাউন্ট করবেন, পরবর্তীতে লগ ইন করবেন। একদম সিম্পল প্রসেস। জাস্ট আপনার নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন অ্যান্ড কন্টিনিউ করলে হয়ে যাবে। আমি জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি, কারণ আমার এটাতে অ্যাকাউন্টটা করা হয়েছে গুগলের মাধ্যমে বা এই জিমেলের মাধ্যমে। আমি কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি। আপনি যদি সাইন আপ করতেন জাস্ট এখান থেকে সাইন আপ করে নেবেন। সাইন আপ করতে চাইলে এখানের মধ্যে ক্লিক করলে সাইন আপ হয়ে যাবে, অথবা এখানের মধ্যে আপনি যখন প্রথম ঢুকবেন তখন বেসিক্যালি এখানের মধ্যে সাইন আপ বা গেট স্টার্টেড এই ধরনের একটা বাটন থাকবে, সেটাতে আপনি ক্লিক করে অ্যাকাউন্ট করে নিতে হবে। সো এটা একটা ফ্রি সার্ভার, এটা কিন্তু প্রিমিয়াম না, বাট সামটাইমস এই ফ্রি সার্ভারগুলোতে কাজ করতে গেলে একটু স্লো হওয়ার চান্স থাকবে। সো সেটা নিয়ে ঘাবড়ানো বা অরিড হওয়ার কিছু নাই। ইতিপূর্বে আমার এখানে অলরেডি দুইটা সাইট আছে, যেটা একটা এখানের মধ্যে প্রিজন হয়ে গেছে আর একটা অ্যাক্টিভ আছে। সো আমরা এখানে যদি প্রিজন, যেটা আমরা এগুলো যদি কোনো নতুন সাইট ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখানে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করতে পারি। আমার পূর্বে যে সাইটের প্রিজন হয়ে গেছে, যেমন এখানের মধ্যে 1 মাসের উপরে সাইট যদি থাকে তাহলে সেটা অটোমেটিকলি প্রিজন হয়ে যায়। এবং যদি আপনার সাইটটা যদি অ্যাক্টিভ থাকে, ধরুন কেউ একজন আপনার সাইটে প্রবেশ করছে বা আপনি প্রবেশ করছেন, সেভাবে যদি অ্যাক্টিভ থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার এই সাইটটা বেসিক্যালি আর ডিঅ্যাক্টিভেট হবে না বা সেটা হারাই যাবে না বা সেটা লুকায় যাবে না, হ্যাঁ। সো আপনি নতুন সাইট ক্রিয়েট করতে গেলে আপনি জাস্ট এখান থেকে নিউ সাইট ক্রিয়েট করে নিতে পারেন, এই যে ক্রিয়েট নিউ সাইট, হ্যাঁ। যেহেতু আমি এখানের মধ্যে আপনার 2টার বেশি সাইট এখানে বেসিক্যালি রাখতে পারবেন স্টার্টিংয়ে, বা 3টা সাইটও রাখা যায় প্রায় সময়। সো আমরা এখান থেকে জাস্ট এই সাইটটা ডিলিট করব। এই সাইটটা ডিলিট করতে গেলে আমরা কী করতে পারি, জাস্ট আমি এটাতে ক্লিক করব। জাস্ট আমি ক্লিক করছি, আপনার দেখা যায় কাজ করার পর একটা সাইট ডিলিট করে দেওয়ার প্রয়োজন হবে। সো অনেক সময় আমরা ডিলিট অপশনটা খুঁজে পাই না, যেটা ইউটিউবের মধ্যে খুঁজা পাগল হয়ে যাবেন, কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। সো আমরা এখানে আসবো, এখানে আসার পরে একদম এখানে সেটিংস আছে ডান পাশে টপে, সেটিংসে চলে যাবে, এখানের মধ্যে ডিলেট সাইটে ক্লিক করবে এবং এখানের মধ্যে ডিলেট সাইট দিয়ে দিব এবং এখানে আমার সাইটের যে নাম সেই নামটা কপি করবে এবং আমরা এই বক্সটাতে সেই সাইট নামটা দিয়ে অ্যান্ড ডিলেট দি সাইটে ক্লিক করে দিব। এটা হচ্ছে আমাদের এই প্যান্থিনে যদি কোনো আমরা সাইট ক্রিয়েট করি, পরবর্তী সময় আমরা যদি ডিলিট করতে চাই, দ্যাট ইজ দ্য ওয়ে ইউ ক্যান বি ডিলিট দ্য প্রিভিয়াস সাইজেস। সো
আমরা যদি পূর্বের সাইট ডিলিট করতে চাই একদম সেম প্রসেস, বাট আমি এই মুহূর্তে এটাকে ডিলিট করলাম, বাট আমি এই মুহূর্তে নতুন একটা সাইট ক্রিয়েট করতে চাই। দ্যাটস ওয়ান আই গো ব্যাক টু দ্য প্যান্থিয়ন হোম। প্যান্থিয়নের আমি হোমে চলে যাচ্ছি বা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আমি নতুন একটা সাইট ক্রিয়েট করতে গেলে অবশ্যই আমি ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। জাস্ট ক্লিক ক্রিয়েট নিউ সাইট, একদম ফ্রেশ। আপনি ক্লায়েন্টের কাজ যেভাবে করবেন সেই প্রসেসটাতে দেখানোর চেষ্টা করছি, কারণ আমরা যখন একজন ক্লায়েন্ট আমাদের কাজ চায় তাকে স্যাম্পল আমরা দিতে হয়। ধরো আমরা এখান থেকে এই মুহূর্তে আমরা যে থিমটা নিয়ে কাজ করব এটা একটা ওয়ার্ডপ্রেস থিম, এবং এই প্যান্থিয়নটা বেসিক্যালি সিএমএস বেসড একটা সার্ভার যেখানে আমাদের ওয়ার্ডপ্রেস বা দ্রুপাল, হ্যাঁ, এই সার্ভারগুলো এখানে কাজ করে। সো আমরা এখানে প্যান্থিয়নে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি। দ্যাটস আমি ক্লিক করলাম ওয়ার্ডপ্রেসে। এখানে মধ্যে আমাদের সাইটে একটা ইউনিক নেম দিতে হবে। কি নেম? ইউনিক নেম। সো এখানে মধ্যে আমরা নাম দিয়ে দিচ্ছি লাইক হ্যাঁ কল লিজেন্ড ডেভেলপার। ওকে, লিজেন্ড ডেভেলপার আমি দিয়ে দিচ্ছি লিজেন্ড ডেভ লাইক দ্যাট 17। ওয়াও, কুল না? হ্যাঁ, লিজেন্ড ডেভ। এখানে আপনারা যারা আছেন সবাই কিংবদন্তি ডেভেলপার হবেন। জাস্ট বিলিভ ইন ইয়োরসেলফ অ্যান্ড ইউ ক্যান ইনশাআল্লাহ। ওকে, and of course you must be select the United States and scroll down and just click the continue. Must be remember of course এই নামটা ইউনিক হইতে হবে। ওকে, এই নামটা যদি ইউনিক না হয় তাহলে আপনার এই সাইটটা ক্রিয়েট করতে দিবে না সে। সো এটা ইউনিক করে দিলাম অ্যান্ড কন্টিনিউ। এখন যদি এই নামটা যদি পূর্বে কেউ দিয়ে থাকে তাহলে কিন্তু আমরা এই নামটা চেঞ্জ করতে হবে, তখন আমরা আবার কন্টিনিউ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এটা ইউনাইটেড স্টেট থাকবে, এটা অন্য কোনো কান্ট্রি দেওয়ার প্রয়োজন নাই। ক্লিয়ার? এখন স্যার আমার তো বেসিক্যালি রিজন আমেরিকা না, হ্যাঁ, বাট এখানের মধ্যে এই 4টা রিজনের বাইরে সে সিলেক্ট করার কোনো অপশন থাকে না। দ্যাটস আপনাকে ইউনাইটেড স্টেটটা দিয়েই কাজ করতে হবে। সো আমাদের এই মুহূর্তে ওয়ার্ডপ্রেস যেটা সেটা ডুপ্লিং হচ্ছে। জাস্ট ওয়েট এন্ড সি ফিউ সেকেন্ডস এন্ড সে এভরিওয়ান আসসাবুর অলরাইট। বুঝতে পারছি? পারা যাবে তো? পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। এই যে পাওয়ার আছে, কত শক্তি আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, সজীব মিয়া। হ্যাঁ, জি স্যার। থ্যাংক ইউ। ওকে, সো আসসাবুর পড়েন। আসসাবুর। আমাদের সাথে এই মুহূর্তে পার্টিসিপেন্ট করছে 90 জন, মাশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে যেভাবে অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা সেই ধরনের অ্যাসাইনমেন্ট আপনারা দিচ্ছেন না অনেকে। দিন শেষে আমি চাই না কেউ খালি হাতে ফিরেন। সবাই একটা কিছু নিয়ে যেন যাইতে পারেন এই কোর্সের মাধ্যমে, আমি সেটা চাই। হ্যাঁ, আমাদের কোর্সে অনেক সময় বকা হবে, জকা হবে, হ্যাঁ, মাথা ফাটানো হবে, বাট কনসেন্ট্রেশন ব্রেক করা যাবে না। এবং তারই সাথে হচ্ছে নিজের যে চাওয়াটা আছে সেটাকে পরিপূর্ণ পাওয়ার জন্য যা কিছু করার দরকার সেটা করতে হবে। অজুহাত দিয়ে না। আমাকে অনেকে আপনারা বলছেন আপনি জব করেন, ফাইন, আপনি জব করলে বস আপনি জব করেন না, জবের পাশাপাশি যদি 2টা ঘন্টা সময় দেন আপনি এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই ওয়ার্ল্ডটাতে আপনি সাকসেস গেইন করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, যেমন এখানে আপনাদের সাথে একজন মানুষ আছে মিস্টার মাহবুর রহমান সাহেব, যিনি আমাদের প্রিভিয়াস বেসের একজন স্টুডেন্টস এবং আলহামদুলিল্লাহ আমাদের ফ্রিডম আইটি সাকসেসফুল একজন স্টুডেন্টস, যিনি বেসিক্যালি একটা কলেজের প্রভাষক। হ্যাঁ, সো ওই কলেজের প্রভাষক সকাল থেকে বিকাল পর্যন্ত আছে। তার পাশাপাশি ওনার একটা ট্রেনিং সেন্টার আছে। হ্যাঁ, সো ওনার আরও কিছু স্টুডেন্টস বিভিন্ন কমিউনিটিতে উনি কাজ করছেন। তারই সাথে আমাদের ফ্রিডম আইটির আপনাদের সাথে একটা সময় পথ চলা শুরু করেছেন। পরবর্তীতে আমাদের একটা মাস্টার ক্লাস আছে, সেখানে পার্টিসিপেন্ট করেন এবং সেখান থেকে উনি মার্কেট প্লেসে জার্নি শুরু করেন এবং আলহামদুলিল্লাহ সফলতার সাথে কয়েকটা প্রজেক্ট মার্কেট প্লেসে কমপ্লিট করেছেন। হ্যাঁ, সো বেসিক্যালি আপনারা যারা আছেন অনেকের কাছে শুধু অজুহাত, আমি প্রতিদিন না হইলেও অনেকগুলো মেসেজ পাই, স্যার আমি আসলে কি করবো। হ্যাঁ, আমি শুধু বলতে চাই জাস্ট কিল ইউর এক্সকিউজ। হ্যাঁ, এক্সকিউজটাকে মেরে ফেলতে হবে। যতদিন আপনার মধ্যে এক্সকিউজ থাকবে ততদিন আপনি নতুনভাবে নিজেকে জাগ্রত করার সেই শক্তি পাবেন না। ঠিক আছে? সো প্লিজ এভরিওয়ান, ইগোটাকে মারতে হবে এবং এক্সকিউজটাকে কিল করতে হবে। দ্যাটস ইট। So let's welcome again to the WordPress dashboard. Just click visit your Pantheon dashboard. আমরা Pantheon dashboard-এ চলে যাচ্ছি। দেখেন স্টেপগুলো খেয়াল করেন। আমরা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা সাইটে আসলাম, সেখানে ক্রিয়েট সাইটে ক্লিক করলাম, আমাদের সাইটে একটা নাম দিলাম, তাই না? সাইটের নাম দেওয়ার পর ইউনাইটেড স্টেট রিজনটা সিলেক্ট করলাম, অ্যান্ড কন্টিনিউ করলাম, দ্যাটস ইট, রাইট? অ্যান্ড আমাদের এখানের মধ্যে চলে আসলো লিজেন্ড ডেভেলপার 70, মানে আপনারা আর কি, ঠিক আছে? এবং আমরা এই মুহূর্তে ড্যাশবোর্ডে যাইতে গেলে আমরা এখান থেকে ভিজিট ডেভেলপমেন্ট সাইটেও ক্লিক করতে পারি অথবা অ্যাডমিন সাইটেও সাইট অ্যাডমিনেও ক্লিক করতে পারি, দুটো একই, ঠিক আছে? সো আমরা বেসিক্যালি এখান থেকে একটাতে ক্লিক করে জাস্ট নিউ ট্যাব ওপেন করলাম, রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব। কালকে আপনাদের মধ্যে কেউ যেন আমি কিছু একটা দেখাচ্ছিলাম, নিউ ট্যাব খুঁজে পাচ্ছেন না আপনি। নিউ ট্যাব হচ্ছে বেসিক্যালি এখানে প্লাসে ক্লিক করে নিউ ট্যাব, এটা ঠিক আছে? এগুলো একটা ট্যাব বলে। হ্যাঁ, আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করবেন ইনশাআল্লাহ। সো আমরা এই মুহূর্তে আমাদের এই যে লিজেন্ড 17-এর ভিতরে ওয়ার্ডপ্রেসটা প্রপার ওয়েতে ইনস্টল করব। লেটস গো।
ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য আমাদের প্রথমে ভাষা নিশ্চিত করতে বলতেছে। সো মাস্ট বি আমাদের ভাষাটা হবে ইংলিশ। কেমন? আপনি যদি বাংলা দেন, আপনি চাইলে বাংলা দিতে পারেন। বাট পরবর্তীতে ভাষা চেঞ্জ করতে গেলে একটু কমপ্লেক্স হইতে পারে আপনার। সো আমি এখান থেকে ইংলিশই দিব অ্যান্ড সিম্পল কন্টিনিউ। ওকে? অ্যান্ড আমরা এখানে সাইটে একটা নাম দিব। সেই কল লিজেন্ড ডেভেলপার অথবা বুম অ্যান্ড কুল অর সামথিং লাইক দ্যাট। ওকে? তো আমি এখানে দিতে পারি হেই বুম ব্ল্যাক। ওকে? নাম দিচ্ছি আর কি, হ্যাঁ? বুম অ্যান্ড কুল। Here it is. Wow. হ্যাঁ, কালা চশমা, রাইট না? জি হ্যাঁ, স্যার সেখানের মধ্যে আমরা একটা ইউজার নেম দিব। অফকোর্স ইউজার নেমটা আপনাকে মনে রাখতে হবে এবং এখানে একটা পাসওয়ার্ড দিব। যেহেতু এটা লাইভ লিংক, এখানে আমরা একটু হাইড করে দিচ্ছি। আমি একটু হাইড করে দিব যেন কেউ না দেখতে পারে। ওকে, সো এটা স্ট্রং পাসওয়ার্ড। বেসিক্যালি আমি রিকমেন্ড করব স্ট্রং পাসওয়ার্ড অলওয়েজ। স্ট্রং পাসওয়ার্ড কীভাবে দিতে হয়? ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এনি কাইন্ডস অফ সিম্বল অ্যান্ড প্রেস দ্য নাম্বার। ওকে, সিম্বল কি স্যার? সিম্বল হচ্ছে ডট, কমা, হ্যাশ, @ এগুলো সিম্বল, ঠিক আছে? অ্যান্ড সেখানের মধ্যে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। স্যার জাস্ট এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। অ্যান্ড সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অফকোর্স সেটা যেন আমার গুগলে খুঁজে পায়, সেজন্য আমি এটাই ক্লিক করে দিব। তবে এটা যদি আমরা টেস্টিং পারপাস করি তাহলে আমরা এটা দিব না। অ্যাকচুয়ালি এখানে একটু বলে রাখি যে অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা কী। এটা বেসিক্যালি অনেক সময় ইন্টারভিউ কোশ্চেনে আপনি যখন কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে বা কোনো একটা ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি বা ইন্টারন্যাশনাল কোনো এজেন্সিতে আপনি জবের জন্য যাবেন, অ্যান্ড তারা বলতে পারে যে এটা একটা কমন ইন্টারভিউ কোশ্চেন থাকে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডিফাইন অন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অ্যাকচুয়ালি হোয়াটস ইউ আন্ডারস্ট্যান্ড অর সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো সেখানের মধ্যে বেসিক্যালি এটা হচ্ছে বেসিক্যালি আপনি যদি এখানে ক্লিক করেন, সার্চ ইঞ্জিন ভিজিবল করেন, তাহলে এইটার যে টাইটেলটা আমরা দিলাম বা এটা যে ডোমেন নেমটা দিলাম সেটা দিয়ে যদি গুগলে সার্চ করা হয় তাহলে এই সাইটটা সে গুগলে পাবে। মানে গুগল সার্চ ইঞ্জিনে সে অ্যাভেলেবেল থাকবে। যদি আমরা এটা চেক না দিই তাহলে এটা গুগলে পাবে না। দ্যাট ইজ দ্য কল সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। অলরাইট, আমরা এটা আপাতত দিব না। জাস্ট আমি যেহেতু আমরা টেস্টিং পারপাস করছি, আপনাদের প্র্যাকটিসের জন্য দেখানোর জন্য করছি। বাট আপনি ক্লায়েন্টের সার্ভারে যখন কাজ করবেন তখন এটা অবশ্যই দিয়ে নেবেন। আদারওয়াইজ ক্লায়েন্ট তার ওয়েবসাইটে খুঁজে পাবে না গুগলে। বুঝতে পারছি? আমরা এখানে জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেবো। ইনস্টল ওয়ার্ডপ্রেস। অ্যান্ড সেখানের মধ্যে আসলে আমি জাস্ট এটা নেভার দিচ্ছি অ্যান্ড লগ ইন। এই মুহূর্তে আমরা এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম সেই ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। জাস্ট আমি পাসওয়ার্ড দিয়েছি। অলরাইট, অ্যান্ড আমি এখানে লগ ইন করে দিচ্ছি। আমি ডেমোটা সবাইকে, ইউজার নেমটা সবাইকে দেখিয়ে দিয়েছিলাম, বাট পাসওয়ার্ডটা দেখাই নাই, তাই না? সো আমি সাকসেসফুলি আমার ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিয়েছি সেটা দিয়ে আমি লগ ইন করে ফেললাম। এই মুহূর্তে যদি আমরা আমাদের সাইটের আউটপুটটা দেখি, লেটস গো টু আওয়ার আউটপুট। হিয়ার ইট ইজ। ওয়াও, কনগ্রাচুলেশনস, হিয়ার ইজ এ কালা চশমা, রাইট? আমরা এবার যে আমাদের এই ড্যাশবোর্ড, এখন আমি প্যান্থিয়নের যে ড্যাশবোর্ড আছে সেটার আর দরকার নেই, এটা আমরা ক্লোজ করে দিতে পারি। অথবা আমরা এখানে ড্যাশবোর্ডে যাইলে দেখবো যে এখানে আমাদের একটা লিজেন্ড ডেভেলপার 17 নামে একটা নতুন সাইট ক্রিয়েট করা হয়েছে। সেটাতে এই মুহূর্তে বেসিক্যালি আমরা আমাদের ড্যাশবোর্ডে আছি। পরবর্তী সময় আপনি প্যান্থিনে লগ ইন করলে এই সাইটগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা কমন প্রশ্ন থাকে বেসিক্যালি যে স্যার আমি এই সাইটটা পরবর্তী সময় যদি কাস্টমাইজ করতে চাই তাইলে আমরা কেমনে করব? হ্যাঁ, তো আপনি এই সাইটে যে ইউআরএলটা, এই ইউআরএলটা আপনি জাস্ট কপি করবেন অথবা প্যান্থিনে আসলে আপনি এখানে দেখতে পাবেন এই যে আপনার এখানে একটা সাইট আছে, তাই না? এখানে একটা সাইট আছে। অথবা আপনি এখানে অল সাইটে যাবেন, জাস্ট ক্লিক দ্য সাইট, এখানে আমাদের লিজেন্ড ডেভেলপার 17, রাইট না? আমাদের সাইট এটা না? জি আপনি স্যার এখানে ক্লিক করলে কিন্তু আপনি সাইটটাতে চলে যেতে পারেন এবং এখানে ক্লিক করেও এই যে ডব্লিউপি সাইট অ্যাডমিন, হ্যাঁ, বা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিন বা হচ্ছে সাইট অ্যাডমিন, আপনি এটাতেও ক্লিক করে যেতে পারেন, এটাতেও ক্লিক করে যেতে পারেন। জাস্ট রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ক্লিক করলে এখানের মধ্যে আপনার সাইটের ড্যাশবোর্ডটা চলে আসবে। যেহেতু আমার এখানে অলরেডি লগ ইন করা আছে, সে ডিরেক্ট আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে লগ ইন করায় নিতে হবে। আমি একটা কাজ করছি যেটা দেখার সুবিধার্থে আমি এখান থেকে নতুন করে প্রবেশ করছি। কারণ আমি পূর্বে সব কেটে দিলাম, এখন আমাকে সাইটে যে ইউআরএলটা সেটা তো রাখতে হবে। এটা আমাদের ডোমেন নেম। কি এটা? ডোমেন নেম। আমি এখানে পরে এসে এই যে স্ল্যাশের পরে সিম্পল wp-admin লিখবো। কি লিখবো? /wp admin। খেয়াল করতেছেন? জি স্যার /wp-admin দিয়ে আমরা এন্টার করব। এন্টার করার পর আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিব। যেহেতু আমার এখানে পূর্বে লগ ইন করা আছে, দ্যাটস আমাকে এটা দিতে হচ্ছে না। যদি আমার যে স্যার আমার এটা দিতে হবে, আমি কেমনে দিব এটা, তাইলে সেটা খুঁজতে চাই, তাই আমি এখানে এটা লগ আউট করে দিলাম যেন আমার এখানে নতুন করে ঢুকতে হয়। বুঝতে পারছি যে চলে আসলো এটা। and create against and just paste here and/wp-admin, here it is। এখন আমি জাস্ট ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব এবং সে বলবে যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে দেন। সো আমার ইউজার নেম হচ্ছে আমরা যেটা দিয়েছি সেটা, তাই না? এন্ড পাসওয়ার্ডটা দিচ্ছি। ইটস এ প্রফেশনাল জব, সো প্লিজ এভরিওয়ান এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? অ্যান্ড আমি লগ ইন করে দিচ্ছি। আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। কুল না বিষয়টা? এবার আমরা স্ক্রিন অপশন থেকে এগুলোকে সব চাঁদে ভাড়াই দেবো। হ্যাঁ, তোমরা চাঁদে চলে যাও। কুল।
and then I go back to just see the output is here. Here is the output. Okay, so আমরা বেসিক্যালি এখানে কি করব, ব্লগ ওয়েবসাইট ডিজাইন করব এবং ডেভেলপমেন্ট করব এন্ড কমপ্লিট একটা বিষয় হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা একটা প্রিমিয়াম রিসোর্স ব্লগ থিম নিয়ে। ওকে, সো আমরা এখানে আসে প্রথমে যে প্লাগইনগুলো আছে আমরা সবগুলো প্লাগইনকে একটু ডিলিট করে দিব বা ডিঅ্যাক্টিভেট করে দিব। জাস্ট আবার প্লাগইন আসলাম, এখানে ডিফল্ট দুইটা প্লাগইন থাকবে, আপনি এগুলোকে বাল্ক অ্যাকশন থেকে সিলেক্ট করতে পারেন অথবা সিঙ্গেলও ডিলিট করতে পারেন এইভাবে। কি একজন দেখেছি মেসেঞ্জার গ্রুপে আপনি প্লাগইন ডিলিট করতে পারতেছেন না, এটাও আমরা ক্লাসে দেখেছি কিভাবে ডিলিট করতে হয়, কারণ আপনারা এত অলস হয়ে গেছেন যে আপনার ক্লাসের ভিডিওটা দেখার প্রয়োজনই মনে করেন। আমরা আজকে থেকে আর ক্লাসের ভিডিও দিব না, একদম লাইভ আপনি যেভাবে দেখতেছেন এইভাবে দেখতে পারবেন এবং এইভাবে ক্লাস করতে হবে। ওকে, সো আমরা সিলেক্ট করলাম বাল্ক অ্যাকশনে চলে যাবো, বাল্ক অ্যাকশন থেকে ডিলিট সিলেক্ট করবেন, ক্লিক অ্যাপ্লাই। ওকে, আমরা দুইটা প্লাগইনকে ডিলিট করে দিলাম। অলরাইট, অ্যান্ড আমরা এখানে মানে যেগুলো আমার এখন দরকার নাই আর কি আমরা সেগুলোকে ডিলিট করে দিয়েছি। হ্যালো ওয়ার্ল্ড একটা মানে কি আছে পোস্ট আছে এটাও রাখবো না, কেটে দিলাম। অ্যান্ড ট্রাস্ট থেকে আমরা এটাকে পার্মানেন্টলি রিমুভ করে দিব, জাস্ট ক্লিক কমপ্লিটার শেয়ার অ্যান্ড স্ক্রল। এখানের মধ্যে আমরা আরেকটা বিষয় পাবো যে আমরা থিমসে চলে যাচ্ছি, যেখানের মধ্যে আমাদের ডিফল্ট দুইটা বা তিনটা থিম থাকবে এবং এটা যেহেতু প্যান্থিয়নের ভিতরে অনেকগুলো থিম থাকে, আপনি চাইলে এগুলো এখান থেকে সরাই নিতে পারেন। সরানোর জন্য কী করতে হবে আমি একটু দেখে নিচ্ছি। জাস্ট ক্লিক করতে হবে, আপনি যে থিমটাকে ডিলিট করতে চান ওই থিমের উপরে ক্লিক করতে হবে। বেসিক্যালি এটা এখন লোডিং হচ্ছে, এটা যেহেতু অ্যাক্টিভ থিমটা বেসিক্যালি ডিলিট হবে না। ধরুন আমি এটাকে ডিলিট করবো, জাস্ট আমি ক্লিক করবো, এখানে এগুলো সব আপডেট চাচ্ছে, কথা বুঝছি। বেসিক্যালি এই থিম তো আমার দরকার নেই এখন, আমি চাইলে এখানে ডিলিট করতে পারি, তবে আমরা ক্লায়েন্টের সার্ভারে কাজ করতে গেলে এগুলোকে ডিলিট করে কাজ করবো, বুঝতে পারছি। যেহেতু আমরা একটা ফ্রি সার্ভারে কাজ করছি এখানে আমাদের জায়গার প্রবলেম নাই। ওকে, সো আমরা এখানে নতুন থিম ইনস্টল করার জন্য আমি অলরেডি আপনাদের জন্য একটা প্রিমিয়াম থিম নিয়ে রেখেছি আপনাদের প্র্যাকটিসের জন্য, এবং আমরা ক্লাসের মধ্যে থিমটা দিব, ক্লাসের পরে আর থিমটা পাবেন না কেউ, ঠিক আছে। যেহেতু এটা প্রিমিয়াম থিম, এটার মধ্যে আমাদের একটা আমি এটাকে আপনারা যে থিমটা দিবে এটা বেসিক্যালি জিপ ফাইলটা আপনাদেরকে দিব এবং আপনারা এটাকে যেটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। অনেকে কী করবেন যে এটাকে ডাইরেক্ট হচ্ছে থিমের মধ্যে আপলোড করে দিবেন, নো প্লিজ নেভার ডু দিস। আমরা যে থিমটা দিব ঠিক এটা ঠিক এরকম একটা জিপ ফাইল পাবেন আপনি। জিপ ফাইল পাওয়ার পরে হ্যাঁ, জিপ ফাইল পাওয়ার পরে এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নিতে হবে, জাস্ট এক্সট্রাক্ট ফাইল। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে প্রেস করতে হবে ওকে, অ্যান্ড আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। অ্যান্ড সেখানের মধ্যে আসলে জাস্ট ইয়াস অল দিয়ে দিব। ওকে, এবং এটা এক্সট্রাক্ট হওয়ার পর আপনার এখানে একই নামে একটা ফোল্ডার হয়ে যাবে, একটু খেয়াল করে একই নামে একটা ফোল্ডার এটাতে প্রবেশ করবে। এখানে আসলে দেখবেন আপনার এই থিমের যত যা কিছু আছে, যেমন এখানে লাইসেন্স থেকে শুরু করে ডকুমেন্টেশন এবং আপনার মেইন থিম ফাইল, সাইড থিম ফাইল এবং এখানের মধ্যে রিকোয়ার্ড যে প্লাগইনগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। সো আমরা এটা যেহেতু একটা প্রিমিয়াম থিম, এটা একটু কমপ্লেক্সিটি হইতে পারে। আই হোপ যে আপনারা সবাই যারা আছেন এই মুহূর্তে আপনারা হেরে যাওয়ার মানুষ না, তাই না? একটু কমপ্লেক্স হবে, বাট সেটাকে আমরা এনি হাউ সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা এই দুইটা এই থিমটাকে বেসিক্যালি আমরা এখানে আপলোড করব। জাস্ট আমাদের কুইন যে মেইন থিমটা আছে সেটা দেখেন। এখানে একটা বিষয় হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের এখানেতে একটা মেইন থিমের ফাইল সাইজ হচ্ছে 36 MB, তাই না? জি স্যার। এখানে আমাদের মেইন থিমের ফাইল সাইজটা হচ্ছে 36 MB এবং সাইল যে থিমটা আছে সেটার ফাইল সাইজটা হচ্ছে মাত্র 181 KB। কেবি কোথায় 36 MB আর কোথায় কেবি? যেমন 1000 KB তো হয় 1 MB, বুঝতে পারছি? 1000 কেবিতে 1 MB, বাট এখানের মধ্যে এটা 1000 কেবিও না বা 1 MBও না। বাট এখন স্যার এটা কেমন হইলো? এটা অনেকে দেখা গেছে সেশনের পরে হুটহাট করে প্রশ্ন শুরু করে দেন। এটা বেসিক্যালি আমাদের যেমন এটাকে হচ্ছে আমাদের এই যে মেইন যে ফাইল, মেইন ফাইলটাকে এখানের মধ্যে বেসিক্যালি ইনিশিয়ালাইজ করে এবং সেটাকে শর্টকাট ফরম্যাট করে, দেন সে শর্টকাট ফরম্যাটের মাধ্যমে বেসিক্যালি আমাদের একই জিনিস সেটা ছোট্ট ফাইল হয়ে যায়। বিষয়টা এখানে দ্যাটস ইট। সো আমরা বেসিক্যালি এখানে আমাদের মেইন ফাইলটা আপলোড করবো। দ্যাটস ওয়াই আমি যদি আপলোড করতে জাস্ট আমি অ্যাফারেন্সে যাবো, অ্যাফারেন্স থেকে থিমে চলে যাব। থিমে আসার পরে নতুন আমাদের যদি প্রিমিয়াম ফাইল হয় তাহলে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যান্ড আমরা যদি আপলোড করতে চাই এটা প্রিমিয়ামের ক্ষেত্রে, বাট ফ্রি হলে আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন সার্চ করে। যেহেতু এটা প্রিমিয়াম, এটা এখানে আপনি পাবেন না। প্রিমিয়াম কোনো থিম এখানে বেসিক্যালি অ্যাভেলেবেল থাকে না। সো আমরা এখানে আপলোডে ক্লিক করব, জাস্ট আপলোড থিম, এবং এখানের মধ্যে অলরেডি আমরা এটাকে জিপ ফাইল করে নিয়েছি, সরি এক্সট্রাক্ট করে নিয়েছি। আমরা জাস্ট এখান থেকে আমাদের এক্সট্রাক্টকৃত ফাইলটাকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। জাস্ট এখান থেকে আমাদের কুইন এটা মেইন থিম, এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, এটা কেমনে ছাড়ি? একদম বিগিনার যারা একটু কমপ্লেক্স হইতে পারেন, জাস্ট আপনার মাউসের সিলেক্ট বাটনটা চেপে ধরে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে মাউসের সিলেক্ট বাটনটা ছেড়ে দিয়ে দেবেন। ওকে, ছেড়ে দিলাম। এখন চলে আসলো queen.g প্যান্সাম.g, ক্লিক করব ইনস্টল নাও। ওকে, এইভাবে হচ্ছে আমাদের একটা থিমকে ইনস্টল আমরা করি। এবং এটা ইনস্টলের পরে আরও কিছু কাজ আছে, কারণ যেটা বেসিক্যালি একটু প্রিমিয়াম
হ্যাঁ, প্রিমিয়ামের জিনিসও লুক বা হচ্ছে এটা অল কাইন্ডস অফ ফাংশনালিটি একটু ডিফারেন্ট হবে, একটু চমৎকার হবে, দেখতে আকর্ষণীয় হবে। তো সেটার কাজটাও একটু ডিফিকাল্ট হবে। সো আমরা এখানে যারা প্রথম ক্লাস, সেকেন্ড ক্লাস, 2টা ক্লাস আমরা যেটা দেখেছি সেটা একদম বিগিনার ফ্রেন্ডলি সেশন করেছি। আজকের সেশনটা একটু স্ট্যান্ডার্ড ফ্রেন্ডলি হবে। সো আই হোপ আমরা সবাই এনজয় করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ। সো এখানের মধ্যে আমরা আপলোড দিয়েছি, বাট এটা একটু যেহেতু এটা ফ্রি সার্ভার মধ্যে অনেক সময় প্রিমিয়াম থিমগুলো দেওয়ার পরে সে একটু নাড়াছাড়া দিয়ে বসে, এই হ্যাঁ। তো আমরা এই ফ্রি সার্ভারের মধ্যে প্রিমিয়াম থিম নিয়ে কাজ করলে একটু কমপ্লেক্স হইতে পারে বা একটু বিভিন্ন ইস্যু আসতে পারে, হ্যাঁ। এটা সার্ভারের কারণে আসছে, এটা মনে রাখেন। হ্যাঁ, সো আমরা এগুলো চাইলে প্রিমিয়াম সার্ভারে কাজ করতে পারি। হ্যাঁ, প্রিমিয়াম থিম বেসিক্যালি প্রিমিয়াম সার্ভারের জন্য, বাট আপনারা যেহেতু বেসিক্যালি ফ্রি সার্ভারে কাজ করবেন, দ্যাটস আমি এখানে দেখাচ্ছি। দেখেন এখানে সে কি বলতেছে, দ্য অ্যাপ্লিকেশন ডিড নট রেসপন্ড অন টাইম। ওকে, যে সেটা বেসিক্যালি এখানে সময় টাইম এক্সিকিউশনটা সে করতে পারে নাই, কারণ এখানের মধ্যে একটা php.ini ফাইল থাকে যেটার মধ্যে টাইম এক্সিকিউশনের একটা লিমিট থাকে। সো আমরা এখানের মধ্যে একটা কাজ করি, আমরা এখানে সাইল যেটা সেটাকে অ্যাকচুয়ালি আমরা দিয়ে দিই। আমরা বেসিক্যালি গুড প্র্যাকটিস হবে আপনার মেইন থিমটা আপলোড করবো, পরবর্তী আমরা সাইলটাকে অ্যাক্টিভ করতে পারি। এবং এখানের মধ্যে অনেক সময় দেখা গেছে যে এটা সাকসেসফুলি এখন দেখেন সাইল থিমটা ইনস্টল হয়েছে না, বাট জি স্যার। মেইন থিমটা কিন্তু হয় না। এখন প্রশ্ন হচ্ছে স্যার মেইন থিম কেন হয় নাই? মেইন থিমটা কেন হয় না, কারণ ওটার ফাইল সাইজটা বেশি, ওটা আপলোডিংয়ের জন্য একটা এক্সিকিউশন সময় থাকে। ধরেন সেই সময়টা কত সেকেন্ড, সেটা হইতে পারে 200 সেকেন্ড, সেটা হইতে পারে 100 সেকেন্ড। হ্যাঁ, মানে ওটা সেকেন্ডে হয়, বুঝতে পারছি? সো জি ওই স্যার। সেকেন্ডটাকে সে এক্সিকিউট করতে পারে না, মানে টাইম আউট হয়ে গেছে, বিষয়টা এরকম। তো এটা আপনার অনেক সময় নেট স্পিড বা সার্ভারের উপর ডিপেন্ড করবে। সো আমরা এটা অলরেডি এখানের মধ্যে কি করে ফেললাম, ইনস্টল করে ফেললাম, জাস্ট ওয়েট অ্যান্ড সি। হ্যাঁ, বাট শুধুমাত্র সাইড থিম ইনস্টল করলে অনেক সময় কিছু প্রবলেম দেখা যায় যে সেটা প্রপার ওয়েতে ইনস্টল হয় না, শুধুমাত্র সাইড থিম। বাট আপনার মেনলি কাজ হবে প্রথমে মেইন থিম, পরে সাইড থিম, বাট আপনি চাইলে পরবর্তীতে সাইড থিমটাকে অ্যাক্টিভেট করে নিতে পারেন। বুঝতে পারছি? বাট আমার জি কাছে স্যার। মনে হচ্ছে যে সার্ভারটা মোটামুটি একটু বেশি স্লো হচ্ছে, তাই না? একটু বেশি স্লো, কারণ আপনার টেস্টি ডব্লিউপি বা এই সাইট যেটাই বলেন একটু একটু বেশি স্লো হইতে পারে। আমরা যদি এটাতে ফাইনালি একটু কাজ করতে প্রবলেম হয়, এবং আপনারা চেষ্টা করবেন এটা এই সার্ভারে কাজ না করলে অন্য সার্ভারে কাজ করবে। হ্যাঁ, ধরেন এটা টেস্টি ডব্লিউপিতে কাজ করতে একটু সময় লাগতেছে। হ্যাঁ, তো আপনি সেই ক্ষেত্রে সময়টা যেন কম লাগে, আমি এখানে মেইন থিমটা দিতে হবে, কারণ মেইন থিম ছাড়া সাইড থিমটা বেসিক্যালি এখানে সবগুলো ফাংশনকে এক্সিকিউট করতে পারবে না। যদি আপনার প্যান্থিয়ন এটা কাজ করতে সমস্যা হয় তাহলে আপনি ডব্লিউপি স্যান্ডবক্সে কাজ করবেন। হ্যাঁ, ডব্লিউপি স্যান্ডবক্সের প্রবলেম হলে সেক্ষেত্রে আপনি টেস্টি ডব্লিউপিতে কাজ করবেন, মানে যে কোনো একটা সার্ভারে এটা প্রপার ওয়েতে কাজ করবে। ধরেন এই সার্ভারে সে একটু প্রবলেম বললে অন্য সার্ভারে চলে যাবেন, এই সার্ভারে টাইম ওয়েস্ট করবেন না। বুঝতেছি? কারণ জি যেটা স্যার। একবার সমস্যা বা হচ্ছে একটু সে টাইমিং এক্সিকিউশন নিচ্ছে না, তার মানে এটা পরবর্তী সময় দিলেও এই বিষয়টা হইতে পারে। তবে সেটা যদি একটু লং টাইম ডিস্টেন্স থাকে, লাইক অ্যারাউন্ড 1 আওয়ার্স, 2 আওয়ার্স, 3 আওয়ার্স, 4 আওয়ার্স, একটু ডিস্টেন্স থাকে, সেটা পরবর্তীতে আবার হয়ে যেতে পারে। বুঝতেছি? জি স্যার। So আমরা এখানে একটা দিয়েছি, দেখা যাক। হ্যাঁ, আমার প্রথমে তো সে মানে টাইম এক্সিকিউশন যেটা, হ্যাঁ, সেটা সে হচ্ছে নিতে পারে না, এবার সময়টা শেষ হয়ে গেছে আপলোড হওয়ার আগে আগে। So আমরা এখানে এখন করে নিচ্ছি, দেখা যাক কি হয়। আসবর ধৈর্য আছে তো নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। আগে সে একটু জেনে নেই, এক্সেলে যারা যারা ঘুমায় আছে তারা একটু হ্যান্ড টাচ করে ফেলবো ফাস্ট করে। হ্যাঁ, ফাস্ট করে, রাইজ ইউর হ্যান্ড ফাস্ট। হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ, চমৎকার। হায় হায় রে আল্লাহ রে। হ্যাঁ, এর প্রশ্নটা বুঝে একটু হাত তুলেন, আপনারা যে ঘুমায় হাত তুলতে পারেন, দেখছেন? হ্যাঁ, আমি এটা আমরা যে আজকের ক্লাসে কি নতুন করতেছি না স্যার, আমরা 2টা ক্লাস আগে 2টা ক্লাস আমরা এটা নিয়েছিলাম। হ্যাঁ, এবার আপনাকে বুঝে শুনে হাত তুলতে হবে, আপনি ঘুমের মধ্যে হাত তোলেন। হ্যাঁ, ক্লাসে কনসেন্ট্রেট নাই এই 25 জন মানুষের। এটা যতই বলবো যে স্যার আমি ফুললি কনসেন্ট্রেট, আমি বলবো যে আপনি মিথ্যে বলেছেন, তাই না? সো এটা এটা এখানের মধ্যে হচ্ছে না। এখন দেন আপনার যদি না হয় তাহলে আপনি কি করবেন? কিছু একটা তো করতে হবে, তাহলে আপনার অ্যাসাইনমেন্ট তো দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে টেস্টি ডব্লিউপিতে চলে যাই। কোথায়? টেস্টি ডব্লিউপি। বুঝতে স্যার, পারতেছি? লিসেন, থিমস গুলা ওই আপডেট হুম, করে ডিলিট করে দিলে আমার মনে হয় নিবে। ওগুলোর দরকার এটা নেই। এই যে এটা আন্দাজি কথা বলা যাবে না, এটা হচ্ছে আন্দাজে কথা। আন্দাজে কথা বুঝেন? এটা তো আমাদের আমার থিম, এটা সার্ভারের মধ্যে আছে, সেটা আমার ধরার দরকার নাই। এখন আপনি যদি আজারের সময় থাকে আপনি আপনি সেটা করে নেবেন, কথা বুঝছেন? এটা এখন আমার দরকার নাই, বুঝতেছেন? ঠিক আছে স্যার। এগুলো করে নিলে হবে, এটা কে বলছে আপনারে? এটা হচ্ছে আমার আন্দাজে ডিল মারা আর কি, হইলে হয়ে গেছে, তাই না? যাই হোক, ওটা আমরা, এটা হবে না, মানে এটা এই সময়টাতে হবে না, বাট এটা দেখা গেছে অনেক সময় লোডিং টাইমের কারণে হয় না, যেমন এটা কিন্তু এক্সিকিউশন টাইমটার কারণে হয় নাই। কথা বুঝছিস? আমরা এটা অন্য সার্ভারে চলে আসলাম, জাস্ট এখানে এসে
আমি তো পূর্বে সার্ভারে কাজ করেছি, দ্যাটস আমি এখানে চলে আসলাম টেস্টিডব্লিউপিতে। আমি এই সার্ভারটা নিয়ে ডিটেলস কথা বলছি না, ওকে? আমি জাস্ট এটা কপি করে রাখলাম, কপি করে জাস্ট আমি এখানের মধ্যে আমার কোনো একটা টেক্সট ডকুমেন্ট আমি রেখে দিচ্ছি এটাকে। হ্যাঁ, জাস্ট আমি এখানের মধ্যে একটা টেক্সট ডকুমেন্টে রেখে দিলাম, জাস্ট সেভ। ওকে, এবার আমি এখানের মধ্যে চলে যাই, এবার এখানটাতে জাস্ট এক্সিট নাও। ওকে, সো ধরেন এটা তো হয় নাই, তার মানে কি এটা থেকে হবে না? হবে, এটাতে আবার পরবর্তী সময় বা অন্য কোনো থিম দিয়ে হবে, বাট এটাতে টাইম এক্সিকিউশন হয় না। না হলে তো এখানে আমার কিছু করার নাই, তাই না? আমি চলে যাব অন্য সার্ভারে। তার মানে আপনারা যে বলবেন পরবর্তী অ্যাসাইনমেন্ট দেওয়ার সময়, স্যার আমার সার্ভার এটা হবে, হ্যাঁ সেটা আমি জানি। সো দ্যাটস আমি এখানে অন্য সার্ভারে চলে আসলাম। বাট এই ধরনের ফ্রি সার্ভারের প্রিমিয়াম থিম নিয়ে কাজ করতে গেলে আপনাকে এই অবস্টাকেলগুলো ফেস করে আপনাকে সামনে এগিয়ে আসতে হবে, বুঝতে পারছি? হ্যাঁ, সো আমরা এখন চলে যাব থিমে। লেটস সিলেক্ট অ্যাপিয়ারেন্স অ্যান্ড সিলেক্ট দ্য থিম। আমরা অ্যাপিয়ারেন্সে গেলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাচ্ছি। জাস্ট ওই একই থিম আমরা এখানে আপলোড করব, ডিফারেন্সটা বুঝেন। জাস্ট আমরা অ্যাড নিউতে যাচ্ছি, অ্যাড নিউ থিম অ্যান্ড সিম্পল আপলোড থিম। এখান থেকে আমরা এই মেন থিমটারকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি, জাস্ট ইনস্টল নাও। এখন দেখবেন এটাতে হয়ে যাবে। আবার অনেক সময় দেখবেন যে এইটাতে হচ্ছে না, বাট আপনার প্যান্থিনে গেলে হয়ে যাচ্ছে, বুঝতেছি? সেটা কখন কোনটাতে হবে সেটা আপনি আচমকাই জেনে যাবেন না। কারণ এবং এখানের মধ্যে যেহেতু প্রিমিয়াম থিমগুলোর মধ্যে অনেক বেশি ফাংশনাল ফাইল থাকে, হ্যাঁ অনেক বেশি ফাংশন থাকে, অনেক বেশি আপনার জেএস বা হচ্ছে পিএইচপির কম্বিনেশনস হয়, হ্যাঁ সেক্ষেত্রে এই ধরনের ফ্রি সার্ভারগুলো সেটাকে লোড করতে পারে না। হ্যাঁ, লোড না করতে পারার কারণে সে সেটাকে অনেক সময় রং দেখায়, হ্যাঁ, বা আপনার ফাইল মিসিং আছে সেই ধরনের ইস্যুগুলো দেখায়। অনেক সময় 4.404 ইরোর দেখাবে, হ্যাঁ, বা 400 ইরোর দেখাবে, মানে এক একটা সময় এক একটা ইরোর দেখাবে যদি সে ফাইলটা রিড না করতে পারে। হ্যাঁ, যদি কারো বেসিক্যালি ওই ধরনের নিজস্ব ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনি আপনার সার্ভারে কাজ করবেন, যদি না থাকে আপনি এগুলোর মধ্যে প্র্যাকটিস করতে, এই তিনটার মধ্যে প্র্যাকটিস করবেন। সো আমাদের এটা হয়ে যাবে আশা করছি। দেখছেন এখানে হয়ে গেছে, হয়েছে না? জি স্যার, হয়ে হয়েছে। গেছে। সো এখানের মধ্যে এটা সার্ভার ইস্যু, অন্য কিছু না। জাস্ট আমি এটাকে অ্যাক্টিভ করে নেই, জাস্ট ক্লিক অ্যাক্টিভেট। তার মানে আমি এখানে মেইন থিমটাকে অ্যাক্টিভেট করলাম, বাট এখানের মধ্যে একটা ওয়ার্নিং দেখাচ্ছে। কি দেখাচ্ছে? একটা ওয়ার্নিং আছে, হ্যাঁ। সো ম্যাজিক ম্যাথড ইজ সামথিং লাইক দ্যাট। এটা বেসিক্যালি টেস্টি ডব্লিউপি সার্ভার একটা ইস্যু, কথা বুঝছি। সো এটা নিয়ে কি ঘাবড়ানো যাবে? নো না স্যার। স্যার। ওকে, সো আমরা যখন থিমটা ইনস্টল করবো, ইনস্টল করার পর আমরা এখানের মধ্যে এই প্রিমিয়াম থিমটা ইনস্টল করার পরে দেখেন উপরে একটা মেসেজ নোটিস আছে আমাদের জন্য, হ্যাঁ, দিস থিম রিকোয়েস্ট টু ফলোয়িং প্লাগইনস। মানে এই থিমটা যদি আপনি কাজ করতে চান এই প্লাগইনগুলো আপনাকে ইনস্টল করতে হবে। সেই প্লাগইনগুলো কি? কন্ট্যাক্ট ফ্রম 7, এলিমেন্টর, হ্যাঁ, যেমন এখানের মধ্যে ইনস্টাগ্রাম ফেস, মেল চিপস, ওয়ার্ডপ্রেস অ্যান্ড সুকমার্স, হ্যাঁ, এগুলো সবগুলোকে একসাথে ইনস্টল করতে হবে। জাস্ট আমি ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করছি, জাস্ট ক্লিক ব্রিং ইনস্টল প্লাগইন। অলরাইট, অ্যান্ড সেখানে আসার পরে আমি সবগুলোকে সিলেক্ট করব। এই যে এখান থেকে সবগুলো সিলেক্ট করলাম, আপনি চাইলে একটা একটা করে করতে পারেন। সবগুলো দিয়ে দেন আমি বাল্ক অ্যাকশন থেকে ইনস্টল সিলেক্ট করলাম, অ্যান্ড অ্যাপ্লাই। প্রথমে ইনস্টল করতে হবে, এর পরবর্তীতে আমরা অ্যাক্টিভেট করতে দেবো। এবং এখানের মধ্যে আপনি দেখেন এখানে রিকোয়ার্ড প্লাগইন, রিকোয়ার্ড মানে হচ্ছে এই প্লাগইনগুলো ছাড়া আপনি এর কোনো কাজ করতে পারবেন না। না। মাস্ট বি এখানকার সবগুলো প্লাগইন আপনাকে ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিতে হবে। সামটাইম দেখা যায় যে সবগুলো প্লাগইন আপনার ইনস্টল হয় না, যদি একসাথে দেন সেক্ষেত্রে একটা একটা করে ইনস্টল অ্যাক্টিভেট করতে হবে। বাট এখানের মধ্যে সবগুলো ইনস্টল হয়েছে, অ্যাক্টিভেটও হয়েছে। তবে এখানের মধ্যে আসলে রিটার্ন টু দ্য প্লাগইন ইনস্টলার, এখানটাতে আপনি চলে যেতে হবে, জাস্ট ক্লিক হিয়ার। ওকে, আমরা এখানের মধ্যে সরি এটা ওয়ার্ডপ্রেসে যাচ্ছে কেন ক্রস, ওকে, আর ওয়ার্ডপ্রেসে ক্লিক মেরে দিছি। সেখান থেকে এবার আমরা অ্যাক্টিভেট করব, ইনস্টল শেষ, এবার আমরা অ্যাক্টিভেট সিলেক্ট করব, জাস্ট ক্লিক অ্যাক্টিভেট অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাপ্লাই। বুঝতেছি? জি স্যার। অ্যান্ড রিটার্ন টু দ্য ড্যাশবোর্ড। এবার আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। এই মুহূর্তে যদি আমরা আমাদের আউটপুট দেখি, স্যার এটা এখানে দেখতে কেমন যেন লাগে। এটা বেসিক্যালি আপনি ফ্রি সার্ভারে কাজ করলে এটার এখানে এটা মাইনে নিতে হবে, কিছু করার নাই। কি, এটা মাইনে নিতেই হবে, কারণ এটা এখানে থাকবে। বাট আপনি যদি প্রিমিয়াম সার্ভারে কাজ করেন এই ওয়ার্নিংটা আপনার এখানে থাকবে না। সো আমরা সাকসেসফুলি আমাদের থিমটা ইনস্টল করে ফেললাম। সো আমরা যদি এই মুহূর্তে আমাদের আউটপুট দেখি, সো লেটস সি আওয়ার আউটপুট রাইট নাও। দেখেন কত সিম্পল প্রসেস, হ্যাঁ স্যার এটার আপনি সিম্পল প্রসেস কইতেছেন? হ্যাঁ, না, এটা সত্যিই সিম্পল প্রসেস। যদি আপনি একটু স্টেপগুলো ধরতে পারেন এটা সত্যি ইজি। এই মুহূর্তে আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা। ওয়াও, এক্সিলেন্ট, তাই না স্যার? এটা অ্যাক্সিলেন্ট হইলো বুঝি? হ্যাঁ, এটাই অ্যাক্সিলেন্ট। জাস্ট আরেকটু কাজ করতে হবে, তখন দেখবেন। জাস্ট আমরা এখানে আসার পরে আমরা এবার ড্যামো ইম্পোর্ট করবো। এই থিমের একটা, যেহেতু এটা প্রিমিয়াম থিম, এটা চমৎকার চমৎকার ড্যামো থাকবে, হ্যাঁ। সো আমরা ড্যামো ইম্পোর্ট করি। ড্যামো ইম্পোর্ট করার জন্য আমরা এটা অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকেই আমরা বেসিক্যালি দেখবো এখানে ড্যামো ইম্পোর্ট কোথায়। দেখেন অনেক সময় এখানে অ্যাপিয়ারেন্সের ভিতরে ড্যামো ইম্পোর্টটা থাকে না, হ্যাঁ, বাট এখানের মধ্যে থিম ইম্পোর্ট
এখানের মধ্যে একটা ইম্পোর্ট শব্দ আছে, আমরা এখান থেকেও যাইতে পারি। বাট সামটাইমস এই থিমের নামের মধ্যে থিমের নাম দিয়ে বেসিক্যালি অনেক সময় র্যাম ইম্পোর্ট থাকবে, যেমন ওই এখানের মধ্যে থিমের যে নামটা, হ্যাঁ যেমন আমাদের থিমের যে নাম সেটার নাম কি, থিমের নামটা হচ্ছে কুইন থিম, রাইট না? যেমন জি এখানে স্যার। কুইন অপশন, হ্যাঁ এই ধরনের কিছু বিষয় থাকবে, কুইন অপশন বা কুইন সেটিংস, হ্যাঁ বা এখানের মধ্যে আপনার ডেমো ডাটা, আমরা এটা কয়েকটা জায়গায় পাইতে পারি, টুলসের মধ্যে আমরা সেরকম একটা কিছু পাইতে পারি, হ্যাঁ। আবার দেখেন এখানে এই ইম্পোর্ট এক্সপোর্ট পাইলে কিন্তু হবে না, না এগুলা না, আমরা এখান থেকে জাস্ট আমরা চলে যাচ্ছি অ্যাপিয়ারেন্সে, তো এটা ম্যাক্সিমাম সময় অ্যাপিয়ারেন্সের ভিতরে থাকবে। এই যে কুইন অপশন আছে এখানে, তাই না? কি অপশন? কুইন কুইন অপশন। অপশন। এখন এই কুইন অপশনটা অ্যাপিয়ারেন্সের ভিতরে, আবার কুইন অপশনটা এটা বাইরেও কিন্তু থাকতে পারে। সো আমরা এখান থেকে কুইন অপশনের প্রথমে যাব, আই মিন থিম সেটিংসটাতে যাব। অপশন মানে সেটিংস, এটা অনেক সময় সেটিংস নামেই থাকে, বা কুইন সেটিংস বা থিম সেটিংস এই ধরনের কিছু নাম থাকবে। সো আমরা এই থিমের সেটিংসটাতে যাচ্ছি। এটা একটা প্রিমিয়াম মানের কাজ হবে, মিনিমাম $300 টু $500 প্রজেক্ট হবে এটা, মানে $300 থেকে $500 স্ট্যান্ডার্ড একটা প্রজেক্ট আজকের সেশনটা, বুঝতেছি? আপনি এই সেশনটা বুঝতে পারলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ ইজিলি করতে পারবেন। সো আমরা এখানের মধ্যে আসলাম থিম সেটিংস। আপনি যখন প্রিমিয়াম কোনো মানে থিম নিয়ে কাজ করবেন, সেটা অনেক ধরনের অনেকগুলো বেশি ফাংশন থাকবে, অনেকগুলো বেশি অবজেক্ট থাকবে, সো এগুলো একটা একটা ধরে করতে হবে। সো আমরা থিম সেটিংসে আসলাম, থিম সেটিংস থেকে এনাবল প্লেস হোল্ডার, এটা আরেকটু রিফ্রেশ করতে হবে, এটা পারফেক্ট হয় নাই। ওকে, সো এটা হচ্ছে থিম সেটিংস। এখানে আসার পর আমাদের এটা যদি ফ্রি লোডার আমরা অন করতে চাই, এটা বেসিক্যালি ডিফল্ট অন করা আছে, সো আমরা এটাকে অফ করে দিলাম, অন করে দিলাম। আমরা এটা অফ করব, জাস্ট আমরা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে, এটা ডিফল্ট অফ আছে। আমরা যদি সাইট সেটিংসে বা হেডার সেটিংসে আমরা হেডারটা কেমন চাই, এখান থেকে আমরা সেট করতে পারি। প্রথমে লোগো, বা এখানে সোশ্যাল মিডিয়া, এখানে লোগো কন্টেন্ট, আমরা এগুলো দেখবো, এগুলো কাস্টমাইজ প্রসেসটা দেখবো। আমরা আপাতত এগুলোতে না থাকি। প্রথমে আমরা ড্যাম ইম্পোর্ট করবো, সো ড্যাম ইম্পোর্ট করার জন্য আমাদের এখানে থিম ইম্পোর্টার আছে, তাই না? জাস্ট ক্লিক জি হিয়ার অ্যান্ড সিম্পল লিড। আমরা এখানের মধ্যে ড্যাম ইম্পোর্ট করছি, আল্লাহ জানে, হ্যাঁ মোটামুটি একটু ভালো সমস্যা দিচ্ছে এটাতে। হুম, সমস্যা আছে, ঠিক হয়ে যাবে স্যার। অ্যান্ড দেখছেন এটা বেসিক্যালি সে ডিসেবল করে দিছে অল প্লাগ ইন টেস্ট টিডব্লিউপি তে। হ্যাঁ কি করছে, ডিসেবল করে দিছে, অল প্লাগইন। বুঝতেছি, ডিসেবল কইরা দিল স্যার তাই না? জি স্যার। এ আমার দোষ আছে বলেন? না স্যার। এটা এখানে ফ্রিতে কাজ করলে বা ফ্রি সার্ভারগুলোতে কাজ করলে প্রিমিয়াম থিম নিয়ে এই প্রবলেমগুলো হবে, ঠিক আছে? So, আমরা আবার দেখাই দিতে পারবো যে প্রিমিয়াম থিম ছাড়া আপনি কেমনে কাজ করতে পারেন, সেটারও কিছু প্রক্রিয়া আছে। সো আমরা আবার রেফারেন্সে যাচ্ছি, ধৈর্য হারা হওয়া যাবে না, কেমন? আমি প্রথমে বলে নিছি কিন্তু যে একটু কমপ্লেক্স থাকবে, যেটা হবে না এখানে, ঠিক আছে? সেখানে এটা নিচ্ছে না। ওকে, আমরা এখানের মধ্যে ডেমোটাকে একটু খোঁজার চেষ্টা করি। এবার আপনি যদি ডেমো খুঁজে না পান, তাহলে এটার বেসিক্যালি একটা সহজ কথা বলি, প্রত্যেকটা প্রিমিয়াম থিমের একটা ডকুমেন্টেশন থাকে। কি থাকে? ডকুমেন্টেশন। এই যে ডকুমেন্টেশন চাইলে এখানের মধ্যে আপনার একটা লাইভ ডকুমেন্টেশন আছে, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে থিমের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে আপনি চলে যাবেন। জাস্ট এটা আমি ডকুমেন্টেশন প্রসেসটা দেখানোর জন্য যাচ্ছি, জাস্ট আমি ডকুমেন্টেশনে চলে যাচ্ছি। আই মিন এই থিমটার যত ধরনের যা কিছু সেটিংস প্রক্রিয়া আছে, সব এখান থেকে আপনি করে নিতে পারেন। তবে এটা কী ধরনের ডকুমেন্টেশনে আসলো, সেটা তার ওয়েবসাইটে নিয়ে আসলো, তার কী কী প্রোডাক্ট আছে সেগুলো আমাদের দেখাচ্ছে, তাই না? বলেন ঠিক না? সেটা আমাকে ডকুমেন্টেশন ঠিকঠাকভাবে দেয় নাই, ফাঁকিবাজি করছে, ঠিক না? আমি এইখান থেকে জি এটাকে হচ্ছে একটু এক্সট্রাক্ট করে নেই, মেইন যে ফাইলটা আছে এটাকে আমি একটু এক্সট্রাক্ট করি, অ্যান্ড সেখানে চলে যাব। এটার ভিতরে একটা ইন্ডেক্স ফাইল থাকতে পারে, এই যে, তাই না? এখানে যাওয়ার পরে দেন আমরা এখানের মধ্যে এটার ডক্স ফরম্যাট পাবো। তাহলে এটার মধ্যে এখানের মধ্যে যদি এক্সট্রা কোনো প্লাগইনের ইন্ডিকেশন থাকে যে আমাকে আরও কিছু প্লাগইন ব্রিজ করাইতে হবে, তাহলে এটা ডকুমেন্ট পাওয়া যাবে, তাহলে আমরা সেটাও করব। সো এখান থেকে আমরা প্রথমত দেখতে চাই যে এটা আমরা আমাদের থিম বেসিক্যালি এটা, কথা বুঝছি? আমাদের জি স্যার। এখানের মধ্যে যদি আমরা দেখি যে আমাদের ড্যাম ইনপুট কোথায়, যে এটা ড্যাম ইনপুট, এই যে এখানে আমাদের ড্যাম ইনপুট ক্রাইটেরিয়া আছে, বাট এখানে আমাদের ড্যাম ইনপুট করতে গেলে আমাদের কিছু প্লাগইন এক্সিকিউশন কাজ আছে, এটা অ্যাপিয়ারেন্সে যেতে হবে, হ্যাঁ বুঝতেছি। অ্যান্ড এখানের জি মধ্যে স্যার। আমাদের সাইটের কিছু বিষয় আছে, যেটা হচ্ছে ভার্সনস ডক্স ফরম্যাটস আছে, ওয়ার্ডপ্রেসের যে ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলোকে আমরা ধরবো। অ্যান্ড আমরা এখান থেকে যাই সাইল্ড থিম, প্লাগইন, স্কিপ। আচ্ছা, সো এখানের মধ্যে সে ডক্স ফরম্যাট কোথায়? আমার এখানের মধ্যে ইন্ট্রোডাকশনস ফাইন, বাট আমি আপলোড অ্যাক্টিভেশন, আমার এখানে সবগুলো প্লাগইন আমি ইনস্টল করে নিলাম।
আচ্ছা, এখানের মধ্যে কিছু একটা প্লাগইন আছে, যে প্লাগইনটা আমাদের এক্সট্রা করে দিতে হবে। আমাদের থিম আপলোড করব এবং এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্সে যাব। এটা হচ্ছে বেসিক্যালি আপনি যদি সেখানে আপনি খুব সহজভাবে যদি খুঁজে না পান আর কি, কথা বুঝছেন? So, আমরা জি স্যার। একটু এখানে চলে যাই, এই থিমটাতে চলে যাই। থিমসে যাওয়ার পরে এখান থেকে আবার আমরা কুইন অপশনে যাব। কুইন অপশন থেকে আমরা একটু খোঁজার চেষ্টা করবো যে এখানে ড্যামিওটা কোথায় আছে। হ্যাঁ, ড্যামোটা, কারণ এই ড্যামোটার ক্ষেত্রে বেসিক্যালি আমরা এখানে পাওয়ার চান্স আছে। এই যে ইম্পোর্ট এক্সপোর্ট, বাট এই ইম্পোর্ট এক্সপোর্ট এটা না, আমাদের জেনারেল সেটিংস, হেডার, হ্যাঁ, এই ইম্পোর্ট এক্সপোর্ট এখানে থাকবে না এটা, ঠিক আছে? আমরা যদি টুলসে যাই, অনেক সময় টুলসের ভিতরে সেটা রিডাইরেক্ট করতে পারে। রিডাক্স ফ্রেমওয়ার্ক, একটু আমি দেখছি সেটিংস কই না। এবং এখানের মধ্যে অনেক সময় আমাদের এটার আপডেটিং কিছু কাজ থাকে। আপডেটিং কাজটা কি স্যার? যেমন আমাদের এখানের মধ্যে ওয়ার্ডপ্রেসটাকে, যে আমাদের এখানে ডামি কন্টেন্ট ইম্পোর্ট করতে গেলে আমাদের এখানে ওয়ান ক্লিক ইনস্টল একটা বিষয় আছে, যেটা মেমোরি লিমিটটা আমাদের এত এমবি হইতে হবে। এখানে আমাদের ম্যাক্স এক্সিকিউশন টাইমটা এখানে আমাদের 0 আনলিমিটেড করা আছে। পোস্টের যে সাইজটা সেটা এখানে। দেন আমাদের রেফারেন্স থেকে থিম অপশন থেকে আলটিমেট একটা অপশন আছে, কি আছে? আলটিমেট। আলটিমেট। কিন্তু দেখেন আমাদের এখানে এই থিম অপশনে যাওয়ার পরে আলটিমেট নামে কোনো অপশন নাই, আছে? না স্যার। আমি যদি থিম অপশনে যাই, এখানে আলটিমেট নামে কোনো অপশন দেখা যায়? খেয়াল করেন। মানে এখানের মধ্যে আপনার ডকুমেন্টেশন রিড করে দেন আপনি এখানে চলে আসতে পারেন। সেখানের মধ্যে ইউটিলিটি নামে একটা অপশন থাকবে। সো থিম অপশনের মধ্যে আপনি দেখেন এখানে ইউটিলিটি কোথাও আছে কিনা। ন আছে? অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশন থেকে ইউটিলিটি, আনসিন বি ফাইন্ড আছে? না আমি স্যার, দেখতেছি এখানে না, আপনারা দেখতেছেন না কোনটা? হ্যাঁ, এখানে নাই। এখানে দেখা যায় না, তাই না? So, এখন জি স্যার। যদি এটা না থাকে তাহলে এখানে যে ডকুমেন্টেশন তারা দিল তার মানে এটা ভুল। বিষয়টা এরকম না? এখন আমরা এর এটা দেখি এখানের মধ্যে আমাদের থিম ফাইলের মধ্যে অন্য কোনো এক্সট্রা প্লাগইন আছে কিনা। যে প্লাগইনটার কারণে আমরা যদি দেখি এখানে এক্সট্রা একটা প্লাগইন দেখা যায়, তাই না? এখানে একটা প্লাগইন আছে, দেখা যায়? জি স্যার, দেখা এই যায়। প্লাগইনটা আমরা একটু দেখব, এটা কোন প্লাগইন, এটা কিসের প্লাগইন, সেই প্লাগইনটা সম্পর্কে আমরা একটু জেনে নিব। সেখানে কুইন প্লাগইনে গেলাম, এখানে আসলে দেখব কুইন প্লাগইন, এখানে একটা প্লাগইন, তার মানে আমাদের এই কুইন প্লাগইনটা এটা ক্ষেত্রে মাস্ট বি ইনস্টল করতে হবে। সো আমরা যদি আমাদের এখানে প্লাগইন ইনস্টল করতে চাই তাহলে প্লাগইনের জন্য আমরা যাব কোথায়? প্লাগইনে কোথায় যাব? প্লাগইন প্লাগইন। আপলোড। এটা বেসিক্যালি এখানে যে ইস্যুটা, এটা বেসিক্যালি ফ্রি সার্ভারের কারণে, অন্য কোনো কারণ নাই, কথা বুঝছি? এটা আমরা প্রিমিয়াম সার্ভারের কাজ করলে এই প্রবলেমটা হবে না। বা আমি সময় থাকলে আমি আমার প্রিমিয়াম সার্ভারের কাজ দেখাই দিব যে আসলে প্রিমিয়াম সার্ভারে ইস্যুগুলো হয় না। হ্যাঁ, বা আপনি ক্লায়েন্টের আউটপুট দেখতেই কোনো সমস্যা হবে না, ক্লায়েন্টের আউটপুট দেখতেও কোনো সমস্যা হবে না। So, আমরা এখানের মধ্যে অ্যাড নিউ থিম প্লাগইন দিচ্ছি, জাস্ট অ্যাড নিউ, এবং এখান থেকে আমাদের এই যে এটার যে জিপ ফাইল, এই জিপ ফাইলটাকে আমরা জাস্ট আপলোড করে দেব। জাস্ট আমি এখানে আপলোড প্লাগইন, এটা প্রিমিয়াম প্লাগইন, কথা বুঝছি? জি স্যার। অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রিমিয়াম একটু অ্যাডভান্স থাকবে, ঠিক আছে? একটু কি বলে, হার্ড ওয়ার্ক আপনার করতে হবে, একটু কনসেন্ট্রেট, প্র্যাকটিসের বিকল্প নাই। আমাদের আজকের ক্লাসে অ্যারাউন্ড 90 প্লাস মানুষজন আছেন, 90 প্লাস মানুষজন আছেন। আজকের সেশনটার পর আরও কজন পালাবেন একটু হ্যান্ড রাইজ করবেন তো? যে স্যার আজকের পর আর আমি আসলে নাই স্যার। হ্যাঁ, আমার জানা একদম, এই যে একজন পালাবেন, ফয়সাল সাহেব না কি, তাই না? তালা হাল্লা হাত তুলছেন নাকি আল্লাহ জানে। বলে স্যার। হ্যাঁ বলে, ঠিক আছে। যাক, আমরা এটা ইনস্টল দিয়েছি তো, ইনস্টল হচ্ছে। সবর আর সবর, আচ্ছা ওর। ধৈর্যের বিকল্প আছে। না স্যার। হ্যাঁ, এখন ধরেন আমার অনেক টাকা, আমি এখানে ফু দিলে হবে না স্যার। কি? হবে নাকি? আমার অনেক শক্তি হবে না না বস? স্যার। হ্যাঁ, তো এখানের মধ্যে তাকে তার গতিতে কাজ করতে হবে, সবর করতে হবে। এবং আমরা যখন এই ধরনের কাজগুলো করব, অনেক সময় আমরা কি করি যে অনেকে ফেসবুক চালাই, যে একটু ফেসবুক ঢুকি তো, তাই না? ফেসবুকে কি দিই, তার মানে এটা আপনার কনসেন্ট্রেশনটা আরো 12টা বাজায় দিলেন, কথা বুঝছি? এটা করা জি যাবে না, স্যার। যখন যেটা তখন সেটাতে থাকতে হবে ইনশাআল্লাহ। সো আপলোড হচ্ছে আসেবর। সেখানের মধ্যে আচ্ছা। আমাকে প্রথমে সে একটা জিনিস বলতেছে, এই যে প্লাগইনটা, এটা প্রিমিয়াম প্লাগইনের একটা পার্ট হচ্ছে, এটা আমাদের আপলোড হয়েছে বা এটা ইনস্টল হয়েছে, এখানে পিএইচপি ভার্সনটার রিকমেন্ড করছে। হ্যাঁ, রিকোয়ার্ড পিএইচপি ভার্সন, এখানে কুইন ভার্সন হচ্ছে 1.0, আপলোড হচ্ছে 1.0, ফাইন। আমরা রিপ্লেস কারেন্ট আপলোড দিব, ঠিক আছে? রিপ্লেস কারেন্ট আপলোড, কারণ এখানে আমাদের এটা ইনস্টলড আপলোড
বাট সাকসেসফুলি ইনস্টলড এখানের মধ্যে অলরেডি ইনস্টল বলতেছে। So আমি রিফ্রেশ উইথ আপলোডেড দিব, ঠিক আছে? মানে যেটাই আপলোড হয়েছে আমি সেটা রিফ্রেশ করার পরে সে আমাকে সাকসেসফুলি আপডেট দেখাচ্ছে, বুঝতেছি? জি স্যার। বুঝতে পারছি। অ্যান্স এবার আমি গো টু ইনস্টলার প্লাগইনে চলে যাচ্ছি। অ্যান্স আমরা এখান থেকে সব প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইন। অ্যান্স উইল চেক এগেইন যে বেসিক্যালি আমাদের এখানে কোনো কিছু ডিঅ্যাক্টিভেট আছে কিনা বা অ্যাক্টিভেট নাই সেরকম কোনো প্লাগইন আছে কিনা। আই থিঙ্ক এখানে সবগুলো অ্যাকচুয়ালি আমাদের কি করা আছে, অ্যাক্টিভেট করা আছে, তাই না? জি অ্যাক্টিভেট স্যার। আছে, কারণ ডিঅ্যাক্টিভেট লেখা থাকলে বুঝতে হবে যে এটা অ্যাক্টিভেট আছে, ঠিক আছে? অ্যান্স Yes, অ্যান্ড গো ব্যাক অ্যাগেইন এখানের মধ্যে যদি আমাদের কোনো না কিছু আসে নাই, সো আমরা এখানে কুইন অপশনে চলে যাই। অ্যাগেইন গো টু দ্য কুইন অপশন, আই মিন এটা থিম অপশন। এখানে আসার পরে এবার দেখেন এখানের মধ্যে ওই কুইন রিলেটেড কোনো ড্যামোর অপশন পাওয়া যায় কিনা। এখন এই থিমের মধ্যে আপনার এই একটা কমপ্লেক্সিটি পাওয়া গেছে, তাই না? বাট একে ফ্রি সাইট আরে তো সার্ভার সমস্যা। হুম সার্ভার এমনি সমস্যা করতেছে তো কিছুদিন যাবত। সার্ভার তো সমস্যা করলে তো কিছু করার নাই স্যার, তাই না? জি স্যার। অ্যান্ড ওয়ার্নিং দিচ্ছে ইম্পোর্ট ফাইল, কপি ডাউনলোড অপশন, দ্য সেটিংস কি, দিস ব্যাকআপ প্রসেস। আমরা এখানে একটা টুলসে যাই, টুলসে কোনো কিছু আছে কি না, নো। আমরা সেটিংসে যাই, সেটিংসে কোনো প্রসেস বাকি আছে কি না, কিচ্ছু নাই। হ্যাঁ, সবই ঠিক আছে। আমরা এখান থেকে যদি এটাতে যাই, কারণ এটা ড্যাম ইনপুট আমাদের করতে হবে। সো ড্যাম ইনপুট প্রসেসের জন্য এটা ওয়েলকাম টু মোবাইল, সো এটা আরেকটা প্লাগইন, এক্সট্রা প্লাগইন। এটা এটা কিন্তু ড্যাম ইনপুটের জন্য না, বাট এখান থেকে আমাদের এটাকে বলা হয় ভুতুড়ে ইস্যু। কিসের ইস্যু বলে এটারে? ভুতুরে ভুতুড়ে ইস্যু, কথা বুঝছেন? এবার যদি আমি এটাতে ক্লিক করি, এটা বেসিক্যালি ড্যাম ইনপুটের ফাইল, বাট সেটা এখানে রিড করতেছে না, কথা বুঝছেন? জি এখানে স্যার। কোনোভাবে সে রিড করতেছে না। তাহলে একটা কাজ করি, আমি আমি এখানে অন্য একটা থিম নিয়ে কাজ করি, কেমন করব? অন্য কোনো থিম, হ্যাঁ? করেন স্যার। ইনভার্টারতে চলে যাই, দেন গো টু দ্য ইনভার্ট এলিমেন্টস। সো ইনভার্টার এলিমেন্টসের ম্যাক্সিমাম প্রিমিয়াম থিম বা থিম ফরেস্টের ম্যাক্সিমাম প্রিমিয়াম থিম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বাট একটা কথা বলি, আমরা এগুলো বিক্রি করি না। হ্যাঁ, এটা শুধুমাত্র আমাদের এজেন্সির জন্য আমরা ব্যবহার করি, প্লাস আমাদের যারা ফ্রি আমাদের মাস্টার ক্লাসের স্টুডেন্টস তাদেরকে আমরা প্রোভাইড করি যদি তাদের ক্লায়েন্টের কাজে লাগে, ঠিক আছে? ক্লায়েন্টের জন্য। বাট এখানে আপনারা অনেকেই অনেক সময় আমাদেরকে মেসেজ করেন যে স্যার বিক্রি করলে বলেন, না আমরা বিক্রি করি না এগুলা, এটা শুধু আমাদের পরিবারের সদস্যের জন্য। So আমরা এখানে আমাদের জাস্ট একটা ব্লগের জন্য দিচ্ছি, জাস্ট আমি সার্চ দিচ্ছি ব্লগ। ওকে, আমি ব্লগ দিয়ে সার্চ করলাম, কারণ ব্লগ রিলেটেড ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আছে সেগুলো আমরা এখানে পেয়ে গেছি, তাই না? এখন ধর আমি এখানে এই যে থিমটা আছে এই থিমটা নেই। মায়া ব্লগ ইটস এ ফেমাস থিম, মাত্র $89 একটা থিম। এটা কত ডলার? $89। সো আমি এই থিমটা দিয়ে আমাদের একটা রিসোর্স সার্ভার আছে, আমি জাস্ট রিসোর্স সার্ভারে চলে যাই। এখান থেকে জাস্ট আমি এখানে একটু যাচ্ছি, দেখতেছি তো নাকি? জি স্যার, দেখা যাচ্ছে। সো এটা কোথায় পাইছি, তাই না? আমি এটাকে জাস্ট একটু কপি করে নিচ্ছি, কপি করে আপনাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে যাই। যেহেতু আমাদের পূর্বের থিমটা কি কাজ করছে, কাজ করে না, এবং না এই স্যার। এই প্রিমিয়াম থিমগুলো ফ্রি সার্ভার কাজ করতে গেলে একটু প্রবলেম ফেস আসলে করতে হয়, ঠিক আছে? এবং এটা যদি আমরা প্রিমিয়াম সার্ভারে কাজ করতাম তাহলে এই প্রবলেমটা আমরা ফেস করতাম না, ঠিক আছে? বাট এখন আপনারা তো কাজ করবেন ফ্রি সার্ভারে, ম্যাক্সিমাম আপনারা এখানে ধরেন 90 জনের মধ্যে 80 জন কাজ করবেন ফ্রি সার্ভারে। আমরা ধরেন এই প্রিমিয়াম থিমটা নিয়ে কাজ করতে গেলে আমরা এটাকে কি করব, প্রথমে এক্সট্রাক্ট করব। আমরা যে ফাইলটা দিব সেটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে, দ্যাটস আমি প্রথমে এক্সট্রাক্ট করছি। আমরা এটা অন্য আরেকটা থিম নিচ্ছি। এই ভিডিওটা যারা ইউটিউবে দেখবেন, তো অবশ্যই আপনারা এই জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা আমাদের ফেসবুক পেজে দিলেই এবং থিমের নামটা পারফেক্টলি বললে আমাদের এক্সিকিউটিভ আপনাকে এই থিমটা প্রোভাইড করবে। আমি এখান থেকে জাস্ট দিচ্ছি, জাস্ট আমি থিমে যাচ্ছি। এখন আমরা দেখতেছি যে থিম ফাইলের মধ্যে কি আছে, এই যে থিম আছে, তাই না? দেখা যায় থিম আছে। দেখা যায় স্যার। আমরা এখান থেকে পূর্বে যে সাইটটা আছে সেটাকে আমরা কি করব, রিসেট করব। কি করব? রিসেট। আমরা দ্বিতীয় ক্লাসে রিসেট করেছিলাম, অনেকে বুঝতে পারেনি যে কেমনে রিসেট করছি।
রিসেট করার জন্য ধরুন আমরা এই সাইটটাকে আর রাখবো না, আমরা এখানে নতুন একটা প্লাগইন ইনস্টল করব। কি করব? প্লাগইন ইনস্টল করব, কারণ এই সাইটটাতে এই থিমটা নিয়ে কাজ করা যাচ্ছে না, সো অযথা আমার টাইম ওয়েস্ট করার দরকার নাই। আমি এখানে জাস্ট ডব্লিউপি রিসেট নামে একটা প্লাগইন আছে, জাস্ট প্লাগইন থেকে অ্যাড নিউতে গিয়ে নতুন একটা প্লাগইন আমরা ইনস্টল করছি, ডব্লিউপি রিসেট। ওকে, জাস্ট রিসেট লিখলে হবে বা ডব্লিউপি রিসেট লিখলে হবে, যেহেতু প্লাগইনটার নাম হচ্ছে ডব্লিউপি রিসেট। জাস্ট ওয়েট অ্যান্ড সি, এবং সেই ডব্লিউপি রিসেট প্লাগইনটা আমাদের এখানে চলে আসছে, তাই না? ডব্লিউপি রিসেট ইজ হিয়ার, ইজ অ্যারাউন্ড 3 লাখ অ্যাক্টিভেশনস। ওকে, আমরা এখানে ইনস্টল করছি, জাস্ট ক্লিক ইনস্টল, অ্যান্ড আমরা এখান থেকে অ্যাক্টিভেট করব। এই যে এখন যারা বিগিনার আছেন, হায় হায় রে আল্লাহ, এতক্ষণ তাহলে কি দেখলাম, তাই না? দ্যাটস টু মাচ ইজ টু ভিডিও। ফোন কেটে দেওয়ার পর ফোন দেয়। আমরা এখান থেকে টুলসে যাচ্ছি, আপনি যখন এখান থেকে ড্যাশবোর্ডে যাবেন, জাস্ট আমরা গো ব্যাক টু দ্য ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাচ্ছি সেটিংস, আমি টুলসে যাব। টুলসে গেলে আমরা ডব্লিউপি রিসেট নামে একটা অপশন পাবো। কি পাবো? ডব্লিউপি ডব্লিউ রিসেট নামে একটা অপশন পাবো। আমরা অবশ্যই ডব্লিউপি রিসেট প্লাগইনটাকে ইনস্টল করতে হবে, বুঝতে পারছি? ডব্লিউপি রিসেট প্লাগইনটা জাস্ট আমি এখানে ডব্লিউপি রিসেটে ক্লিক করে দিচ্ছি। আমরা এখান থেকে জাস্ট যাচ্ছি মাউসের। মাউসের আছেন ক্লাসে? স্যার আসসালামু আলাইকুম স্যার। দেখছেন, আপনি দেখছেন এই যে উনি আমাদের স্যার। সাপোর্ট গ্রুপ বাদ দেখে উনি আমারে পার্সোনালি নক, উনি জানে আমি এই সময় ক্লাসে না, সাপোর্ট গ্রুপে মেসেজ না দিয়ে উনি আমারে দিচ্ছে। কই যাব বলেন? আচ্ছা, আমরা এখানে জাস্ট রিসেট করার জন্য জাস্ট রিসেট কথাটা লিখতে হবে, অ্যান্ড রিসেট সাইট, বুঝতে পারছি? রিসেট রিসেট সাইট, আমরা এখানে কোথায় যাচ্ছি? এই যে রিসেট করে দিলাম, তাই না? এখন রিসেট করার পর আমরা এখানে ওকে দিচ্ছি, এবং আমরা এখানে যে প্লাগইনগুলো আছে সবগুলো প্লাগইনকে আমরা এবার ডিলিট করে দিব। কেন? কারণ আমরা নতুন আরেকটা থিম নিয়ে কাজ করছি, তাই না? সো জি স্যার। এইটার যে বিষয়গুলো আছে, এখন আমরা জাস্ট ডিলিটে ক্লিক করে অ্যাপ্লাই, এখানে ও সবগুলো প্লাগইনকে আমরা ডিলিট করে দিচ্ছি, কারণ আমরা অবশ্যই নতুন কোনো থিম নিয়ে যদি আবারও পূর্বের কোনো সাইটে কাজ করি, সেটা অবশ্যই সবগুলোকে রিসেট করে নেব। কেন? রিসেট না করলে আমাদের নতুন প্লাগইন এবং পুরানগুলো নিয়ে মারামারি শুরু করে দিবে, কথা বুঝছি? তো সে মারামারি যেন সে ঠিকঠাক না করতে পারে, সেই জন্য আমরা এটা করে নিচ্ছি। ওকে, এবার হচ্ছে আমরা আমাদের এই যে থিমটা আছে সেটাকে আমরা আপলোড করব। সো লেটস গো টু দ্য অ্যাপিয়ারেন্স এন্ড দেন ক্লিক দ্য থিম। আমরা এখন এই থিমটা দিচ্ছি, এই থিমের আউটপুটটা দেখতে কেমন? খুব চমৎকার। মাত্র $89 মানে হচ্ছে $89, তাই না? এটা বাংলা টাকা প্রায় 9,000 টাকা দাম, 9,000 এর উপরে, কথা বলছি? 9,000 এর উপরে। So, এটা আমরা এই মুহূর্তে এই থিমটার দামও কিন্তু একই, প্রায় সিমিলার। এটা ফ্রি সার্ভারে কাজ করছে না, সো এটা কিছু করার নাই, কারণ এই থিমগুলো বেসিক্যালি ফ্রি সার্ভারের জন্য না, এটা প্রিমিয়াম সার্ভারের জন্য। সো আমরা এখানে আপলোড করছি, জাস্ট ক্লিক আপলোড, এবং এখানেও তো অলরেডি আমরা ফাইলটাকে অ্যাক্সেস করে নিয়েছি, মায়া মেইন থিম দেখতেছি। আমরা জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব, অ্যান্ড ক্লিক ইনস্টল নাও, বুঝতে পারছি? জাস্ট এখানে জি আমরা স্যার। ইনস্টল করছি। এখন স্যার আমরা যখন কাজ করতে যাব, এখন ধরেন আমার ক্লাসের সময় হচ্ছে কমপ্লেক্স হইল না, হ্যাঁ? আমার ক্লাসের সময় এই ধরনের সমস্যা আপনি দেখেন নাই, যে স্যার করছে হয়ে গেছে, কিন্তু আপনি করতে গেছেন যে হায় হায় স্যার আমারটা হচ্ছে না, তাহলে হইল না ভেজাল? তার মানে হচ্ছে দ্যাটস ওয়ে আপনি যখন কোনো একটা অবস্টাকল ফেস করবেন, সেটাকে কীভাবে ওভারকাম করবেন, দ্যাট ইজ দ্য ওয়ে, হোপফুলি ইউ ক্যান, রাইট? আমরা এটাকে অ্যাক্টিভেট করছি, ইনস্টল হয়েছে, আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। দেখেন আমাদের পূর্বের থিমটা যখন এখানে দিয়েছি, উপরে একটা ওয়ার্নিং ছিল, বাট এই থিমটার ক্ষেত্রে আসে কিনা দেখেন, নাই, আছে? এই রেসপন্সে করছেন, আপনি ঘুমাই গেছেন দেখা যায়, না স্যার, ঘুমাই নেই স্যার। কথা বলেন না কেন? জিজ্ঞেস করার পরে কথা বলেন না। আমরা এখানে দেখেন স্যার এই থিমটার ক্ষেত্রে কিন্তু ওই ওয়ার্নিংটা নাই, বুঝতেছি? জি আমরা স্যার। এখন এখানের মধ্যে জাস্ট এই থিমটা প্রপারলি ইনস্টল হয়েছে, এখন আমাদেরকে সে বলতেছে এখানে যে রিকোয়ার্ড প্লাগইনগুলো আছে সবগুলো প্লাগইনকে আমাকে কি করার জন্য? ইনস্টল করার জন্য। সেটা লোডিংটা কমপ্লিট হোক। লোডিং কমপ্লিট হয়েছে, এবং আমরা এখানে জাস্ট ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করব। জাস্ট ক্লিক ব্রিং ইনস্টল প্লাগইন। এখান থেকে আমি চাইলে একটা একটা করে ইনস্টল করতে পারি। কয়টা? একটা। তো আমি এখানে সবগুলো একসাথে দেওয়ার চেষ্টা করব, যদি একসাথে না হয় তাহলে আমি একটা দিব। সেক্ষেত্রে আমার কয়েকটা ক্লিক থেকে আমরা বেঁচে গেলাম, তাই না? জি স্যার। এখানে দেখেন সে কিন্তু আমাকে এখানে একটা করে দিবে না, মানে সবগুলো একসাথে দিবে না, সে আন্দাজে একটা আমাদেরকে এফি একটা ইস্যু দেখাই দিচ্ছে, তাই না? কি ইস্যু? একটা এফি ইস্যু দেখাইছে, তাহলে আমাদের এগুলা সবগুলো একসাথে হবে না, দ্যাটস আপনাকে একটা করে করতে হবে। জাস্ট ক্লিক হিয়ার, ওকে, অ্যাজ দ্য প্লাগইন ড্যাশবোর্ড। এখন এখানে আসলে কি একটা বিষয় আপনি আস্তে আস্তে করতে হচ্ছে, তাই না?
এমনকি এটা তো ধৈর্য লাগবে, তাই না? জি স্যার। লাগবে না? এখন ধরেন ধ- আপনি আজকে আপনাদের মধ্যে থেকে আমাকে কোনো একজন গার্ডিয়ান ফোন দিয়েছেন যে আচ্ছা আমার ছেলে যদি আপনার এখানে কোর্স করে, এখন ওনার ছেলে সিএসসি কমপ্লিট করা, হ্যাঁ, কোর্স করে, তাহলে ও আসলে মাসে কত টাকা ইনকাম করতে পারবে? আমাকে ইনকাম তো আসলে ওর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, হ্যাঁ, মাহবুব সাহেব বুঝছেন? এখন জি স্যার। এখানে আমার ছেলে মাসে কত টাকা ইনকাম, আমি কি এখানে ইনকামের চিন্তা করে যদি আমার কোর্সে আসেন, তাহলে আমার কোর্সটা ওই ব্যক্তির জন্য না। ঠিক আছে? এখানে আসতে হবে স্কিল ডেভেলপ করার জন্য। পরবর্তীতে সে ইনকাম করতে চাইলে সেক্ষেত্রে আমাদের থেকে যত ধরনের যা সাপোর্ট লাগবে সেটা অবশ্যই পাবে। পাবে কিনা মাহবুব সাহেব? জি স্যার, শিওর স্যার। হবে হ্যাঁ? স্যার। পাবে, তাই না? হ্যাঁ, স্যার সেটাই বলছি, অবশ্যই। কিন্তু ওনার কাছে বিষয়টা হয়তো আমার কাছে ভালো লাগে নাই। হ্যাঁ? জি স্যার। আচ্ছা, এখন আরো কিছু প্লাগইন আছে। এটা আবার আরেক ভেজাল দেখছেন? আমি একটু এই কয়টা দিচ্ছি, 4টা দিচ্ছি। আচ্ছা, এখানে ডব্লিউপি বেকারিতে প্রবলেম আছে। তার মানে আমাদের এখানে ডব্লিউপি বেকারি ছাড়া বাকি প্লাগইনগুলোকে আমরা কি করব? সেটআপ করব, এবং এটাও রিকোয়ার্ড প্লাগইন। হায় আল্লাহ! হ্যাঁ? লাগবে। লাগবেই। রিকোয়ার্ড মানে তাকে দিতেই হবে। জি হ্যাঁ? স্যার। সে এখনো হয় না। এটা হচ্ছে ফ্রি সার্ভার, কথা বুঝছেন? আমরা এগুলো একটা একটা করে দিতে হচ্ছে, কারণ একটা একটা করে দিলে আমাদের সময়টা বেশি লাগে, বিষয়টা এরকম আর কি। বুঝতে পারছি? আচ্ছা হুজুর। হ্যাঁ, কারণ আমি একা একা বসে করে কাজ করলে সমস্যা ছিল না, কিন্তু এখন আপনারা আছেন তো, বিষয়টা হচ্ছে আপনারা তো ঘুমায় যেতে পারেন, আমি তো সেই চিন্তায় আছি। না স্যার ঘুমাবো না। আমার শ্রদ্ধেয় আছেন মিস্টার সহজ স্যার। স্যার আছেন? হায় হায়! মাহবুব স্যার আছেন আপনি? স্যার আছে স্যার। আপনি না, আরেক মাহবুব স্যার আছেন। হুম? আমি তো সেটাই বলছি। আছেন? নাই নাই, দেখছেন? হ্যাঁ, এখন তো সব ডেভেলপার হয়ে গেছে না? আর কতক্ষণ স্যার? হ্যাঁ, আমরা আবার এখানে চলে যাই, আবার ড্যাশবোর্ড। এটা আপনারা ফ্রি সার্ভারে কাজ করতে গেলে সেম প্রবলেমটা ফেস করবে। আমি চাইলে আমার প্রিমিয়াম সার্ভারে কাজ করে দিতে পারতাম, বাট প্রিমিয়াম সার্ভারের দুইটা থিম, আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হতো না। কারণ আপনাদের এখানে করে দেখাচ্ছে এই জন্য যে আপনারা করতে গেলে এই প্রবলেমগুলো ফেস করে সামনে যাইতে হবে, বুঝতেছি? জাস্ট ক্লিক জি হিয়ার। স্যার। এই যে এটাতে প্রবলেম আছে, দেখছেন? কোনটাতে? এই প্লাগইনটাতে। মানে এটাতে প্রবলেম না, মানে এটা ফ্রি সার্ভার সে নিবে না, বিষয়টা এরকম, এবং এটা রিকোয়ার্ড প্লাগইন। মহা বিপদ না, দেখছেন? এবং এই ইউনিসন দিয়ে বেসিক্যালি আমাদের ড্যাম ইম্পোর্ট করতে হবে। এখন এটা যদি ইনস্টলই না হয়, তাহলে কেমনে করব? স্যার আমি একটু কথা বলি যে আমার যে এই যে সার্ভারটা আছে আপনার ডোমেন এটা যদি আপনি নিয়ে ইউজ করতে চান সার্ভার এই তো মুহূর্তে আমারও ক্লাসের আছে। জন্য সার্ভার আপনার সার্ভার আমার নিতে হবে কেন? না আমার সার্ভার লাগবে না আমার ডোমেনটা নিয়ে ইউজ করতে পারেন চাইলে। দরকার নেই তো। আর আমি তো আচ্ছা দেখাচ্ছি, আমি তো চাই প্রবলেমটা দেখাইতে। ও আচ্ছা কারণ আচ্ছা বুঝতে এখানে তো পারছি। আমার সার্ভার, তো আমি চাইলে আমার সার্ভার আমি দেখাইতে পারি, জি 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 তাই বুঝতে না? পারছি। এখন ধরেন আমি আমার সার্ভারে দেখাইলাম, কোনো সমস্যা দেখেন নাই, বাট নিজে যখন কাজ হুম করতে গেছেন তখন দেখবেন যে হায় হায়, হ্যাঁ, হুম আমার এখানে হুম এত সমস্যা কেন? রাইট। কথা বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে। তার মানে জি আমি বুঝতে এটা পারছি স্যার। বোঝানোর চেষ্টা করছি যে আপনারা কাজ করতে গেলে সেম ইস্যুগুলো পাবেন। ও আচ্ছা নাইস। জি বুঝতেছি? থ্যাংক ইউ স্যার। জি কারণ বুঝতে পারছি। এই সময়গুলো এইগুলো যদি আপনি প্রবলেম ফেস করার যদি চিন্তা ভাবনা থাকে, দেন ইউ বিকাম এ সাকসেসফুল ফ্রিল্যান্সার অর এ স্কিল পারসন, রাইট? যদি এই ধরনের প্রবলেমগুলো সলভ করার ক্যাপাবিলিটিস আপনার মধ্যে না থাকে, হ্যাঁ, ধৈর্যের যে বিষয়টা সেটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি সেটা অ্যাকচুয়ালি রিজার্ভ করেন না। সহজ কথা। আমি এটা দেখাচ্ছি, স্যার যেটা বলছেন সেটা ভালো কথা, যে স্যার আমার এটা নিতে পারতেন। হুম, ভালো কথা বলছে। হ্যাঁ, তা আমি তো আসলে ওটা দেখাচ্ছি না, তাই না? হুম, জি স্যার বুঝতে পারছি স্যার। ধৈর্য লাগবে লাগবে। হ্যাঁ, যিনি আমার সাথে এই মাত্র কথা বলেন, আপনি বলেন, ধৈর্য দরকার আছে? গেছে, তাই না? মাত্র 4 জন গেছে, 93 থেকে 89 তে আসছে। দেখি কতজন থাকে, আমরা ম্যাজিকটা লাস্টে দিব ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এই ক্লাসগুলোর, ধরেন আমরা যে রিসোর্স দিবে, রিসোর্সগুলো আমাদের ফেসবুক গ্রুপে আর দেওয়া যাবে না, কথা বুঝছেন? যে আমি স্যার আমার তো নেট চলে গেছে, এগুলো এক্সকিউজ হুদাই বলবে, কথা বুঝছি? হ্যাঁ, নেট যাইতেও পারে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আলাদা বিষয়। হুম, বাট আমরা যে যদি কেউ আমাদের কাছে মেসেঞ্জার গ্রুপে চায়, সাপোর্ট গ্রুপে চায়, আপনাদের যে সাপোর্ট গ্রুপ আছে, যে আমার তো নেট চলে গেছে, আমি বের হয়ে গেছি, ডিরেক্ট যে বেসিক্যালি এটা আমরা দিতে পারবো না, বা এখানে পাবেন না আপনি এটা, কথা বুঝছি? জি স্যার।
এখনো আছে আরো কয়েকটা প্লাগইন, একটা একটা করে দিতে হচ্ছে। এবার দুইটাকে একসাথে দেই ইউনিসন ব্যতীত। হ্যাঁ হ্যাঁ রে ইউনিসন রে। ধৈর্য লাগবে। হুম, লাগবে স্যার। আল্লাহ। হ্যাঁ, এবার আমরা এটারে দিই, এটাতে সমস্যা কথা বুঝছেন। কারণ এই ইউনিসনটা সেখানের মধ্যে ডব্লিউপি বেকারি হোস্টেড বলতেছে, বাট এটা সামথিং ইজ রং। আমরা সামথিং ইজ গোইং টু রং ইজ এ কল এপিআই। হুম, কোথায় এই প্রবলেমটা কিচ্ছু না। আচ্ছা এখন এখানের মধ্যে যদি আমরা দেখি যে এখানে একটা এপিআই ইস্যু দিছে তাই না, এটা বেসিক্যালি এখানকার রিজনে কিসের কারণ এখানে এসে এই যে সার্ভারটা ফ্রি সার্ভারটা সেটাতে পারতেছে না, বিষয়টা এরকম। আমরা যদি এখানে আমাদের ড্যামি ইনপুট প্রক্রিয়া যাই, এখানে ড্যামি ইনপুট অপশন আছে না, কারণ না এখানে স্যার। ইউনিসনটা এখানে থাকবে। ইউনিসন একটা প্লাগইন, এটার কাজ হচ্ছে এই পোস্টের উপরে থাকবে বা নিচে থাকবে। হ্যাঁ, ওই ইউনিসনে ক্লিক করে হচ্ছে ড্যামি মোডে যাইতে হবে। এখন আমরা দেখি এটার জন্য কিছু প্রিমিয়াম প্লাগইন আছে এই থিমের সাথে। আমরা এটাকে একটু এক্সট্রাক্ট করি থিম ফাইলের ভিতরে। দেখছেন এটা হচ্ছে ধরেন একটা থিম $89 নিচ্ছে, সেটা এমনিতে চেহারা দেখে নেয় না। কারণ এখানের মধ্যে এই যে তিনটা আছে, এই তিনটাকে বেসিক্যালি আমার কি করতে হবে, অ্যাড করে দিতে হবে। বুঝাচ্ছে? আমি জি এখান স্যার। থেকে প্লাগইনে যাচ্ছি, এগুলো সব প্রিমিয়াম। এটা জেএস কম্পোজার আছে, রেভলিউশন স্লাইডার একটা প্রিমিয়াম প্লাগইন আছে, হ্যাঁ, আলটিমেট বিসি অ্যাডমস আছে। সো বেসিক্যালি এখন এগুলো স্যার এগুলো কি, হ্যাঁ, এগুলো আস্তে আস্তে আপনার জানতে হবে। বাট এগুলা আপনার যদি ইউনিসন ছাড়া এটা এখানে কাজই করে না। হ্যাঁ, মহা বিপদ। আমরা একটু ইউনিসনটা একটু অ্যাক্টিভেট করার ট্রাই করি, বাট সেটা যদি এখানে এপিআই চায় তাহলে বিষয়টা একটু কমপ্লেক্স হবে তাই না। জি স্যার। ক্লোজ, দেখেন তো কেমন লাগে। বাট আমরা এটা প্রিমিয়াম সার্ভারে এই প্রবলেমগুলো হয় না, কথা বুঝছেন। প্রিমিয়াম সার্ভারে এই ইস্যুগুলো কখনোই হয় না। যারা এই ভিডিওটা দেখবে ইউটিউবে তারা যে আমার কত বকাঝকা করবে আল্লাহ ভালো জানে, করবে। আমরা এখানে জাস্ট জেএস কম্পোজারটা দিচ্ছি, প্লাগইন। দেখেন একটা প্রিমিয়াম থিমের ভিতরে কত কিছু থাকে। হ্যাঁ, এটা আমরা যেভাবে হচ্ছে ফ্রি থিম ইনস্টল করছি, অনেকে হয়তো ভাবে ফেলছেন যে আমি সেই থিম ইনস্টল পারি মানে আমি সব ওয়েবসাইট ডেভেলপ করে ফেলবো। ইয়াস, পারবেন তো। হ্যাঁ, সো এই ধরনের যখন আপনি অ্যাডভান্স বিগ প্রজেক্টে বিগ বাজেটের কাজ করতে যাবেন, তখন আপনার একটু অ্যাডভান্স নলেজ থাকতে হবে। এই ওয়ার্ল্ডে মানে এই ফিল্ডের অ্যাডভান্স নলেজ থাকতে হবে। অ্যাডভান্স নলেজ আপনার মধ্যে যদি থাকে অ্যান্ড ইউ বিকাম এ সাকসেসফুল ওয়ার্ডপ্রেস ডেভেলপার অর ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এক্সপার্ট। এখানে একটা কথা বলে দিই, আপনাদের মধ্যে কে একজন গ্রুপে জানতে চেয়েছেন অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন অ্যান্ড হোয়াট ইজ কল ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, রাইট না? জানতে চেয়েছিলেন, উনি আসেন ক্লাসে? থিম ডেভেলপমেন্ট এবং থিম কাস্টমাইজেশনটা কি একই জিনিস কিনা? না, আমি যদিও সেখানে সমস্যাটা আমিও জানতে চাই স্যার। আচ্ছা, এটা বেসিক্যালি দুটো আলাদা বিষয়। বাট একটা বিষয় কি, আচ্ছা এটা রিপ্লেস কারেন্ট আপলোডটা দিয়ে দেই। এখানে একটা বিষয় আছে, ধরেন থিম কাস্টমাইজেশন, আমি এটা হইতে হইতে বলি কেমন, একটু মনোযোগ রাখেন, এটার দিকেও রাখেন কথার দিকেও রাখেন। থিম কাস্টমাইজেশনটা কি, ধরেন আমরা এই যে এখন একটা থিম নিলাম, এই যে থিমটা এটার প্রিমিয়াম থিম, এই থিমটা যিনি ডেভেলপ করেছেন তিনি হচ্ছেন ডেভেলপার। তিনি কি ডেভেলপার। ডেভেলপ। আর এই থিমটা আমরা যারা অ্যাকচুয়ালি ধরেন এটাকে নিয়ে আমরা কাজ করব, আমরা কাজ করতে পারি কি, ধরেন এটার কাস্টমাইজ করব, ধরেন এখানে যে লোগো থাকবে লোগো চেঞ্জ করব, এখানে যে কালার থাকবে সেটা চেঞ্জ করব। হ্যাঁ, সো এটা হচ্ছে কাস্টমাইজেশন। এখন এই থিমটা ডেভেলপের জন্য আপনাকে কী শিখতে হবে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, jQuery, PHP, ডাটাবেস, কথা বলছি। এটার জন্য আপনাকে দুইটা মিনিমাম আপনার স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজের সাথে আপনার ক্যাসকেডিং লাগবে, তার সাথে হচ্ছে আপনার বিভিন্ন প্লাগ ইন বেসমেন্ট যেমন jQuery লাগবে। একটা jQueryটা হচ্ছে বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি। এখন জাভাস্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যেমন আপনার এর সাথে হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ লাগবে, সেটা হচ্ছে PHP। কারণ আপনারা জানেন এই ওয়ার্ডপ্রেসটা পুরোটাই ডেভেলপ করা হয়েছে PHP এর মাধ্যমে। সো আপনাকে PHP নলেজ মাস্ট বি থাকতে হবে। বাট এখানের মধ্যে আমরা যারা এই থিম কাস্টমাইজ করি, বাট থিম কাস্টমাইজেশন করতে গেলে থিমের একটা ব্যাকএন্ডের কাজ থাকে। ব্যাকএন্ড কাজ কি, ব্যাকএন্ড হচ্ছে ধরেন এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে, সেই কন্ট্যাক্ট ফর্মের ভ্যালিডেশন করা, একটা রেজিস্ট্রেশন ফর্ম, সেই রেজিস্ট্রেশন ফর্মের হচ্ছে ডাটা নিয়ে আসা,
এটা একটা ব্যাক ইন পার্ট। কি এটা? ব্যাক ইন পার্ট। আর ব্যাক ইন পার্টটা যারা করতে পারবে তারাই বেসিক্যালি ওদেরকেও ওয়ার্ডপ্রেস ডেভেলপার বলা যায়। যারা ফ্রন্ট ইন পারবে শুধুমাত্র ওরা থিম কাস্টমাইজেশন এক্সপার্ট, যারা ব্যাক ইন পারবে তাদেরকে থিম ডেভেলপার বলা যাবে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার বলা যায়। হ্যাঁ, এ হচ্ছে বিষয়। এবং যিনি বেসিক্যালি ধরেন এই থিমটার সাথে আমরা যদি দেখি এটার মধ্যে কি কোড এক্সিকিউট করা আছে, আমি জাস্ট একটু কোড দেখি। হ্যাঁ, বুঝেন? এখন এখানে যে কোডটা দেখাচ্ছে এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের র কোড। এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ওয়ার্ডপ্রেস ফাইল। বাট আমরা এটা আউটপুটে গেলে যে কোডটা পাবো, এই যে এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসের র কোড। এখন স্যার এটা কি? এগুলো কি? হ্যাঁ স্যার এগুলো কি? এগুলো হচ্ছে কোডিং। স্যার ইনারিল এগুলো সবগুলো আমার মুখস্থ করতে হবে? হ্যাঁ, এগুলো সব মুখস্থ করতে হবে না, এখানে মুখস্থের কিছু নাই। এগুলো সব কিছু ওয়ে আছে। ধরেন আপনি যেমনটা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পারেন, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে আপনি যে কোনো কথা বলতে পারেন বা লিখতে পারেন, তাই না? ঠিক সেরকম কিছু বিষয় আছে এখানে, কিছু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মতো থাকে যেগুলো জানলে আপনি এখানকার সবগুলো বিষয় পারবেন। দ্যাটস ইট। বাট এখানের মধ্যে আমাদের ইউনিসনটা হচ্ছে না, এটা ফ্রি সার্ভারের কারণে। এটা অন্য কেউ অনেক কিছুতে যাইতে পারেন, এটা শুধু ফ্রি সার্ভার ইস্যু। আমরা একটা কাজ করি, অন্য আরেকটা থিম নিয়ে কাজ করি। দিস দ্য লাস্ট চান্স। ওকে ওকে স্যার। ধৈর্য, হ্যাঁ থাকবে তো আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা বল। আসর আসর বিকল্প আছে না? না স্যার, স্যার, তাই না? তো নাই। So, আমরা স্ক্রল করে নিচে যাই। এখানে যারা হচ্ছে ঘন্টা বাজানোর জন্য আসছেন, আমাদের এই ক্লাসটা শেষ হতে 1টা-1:30 বাজতে পারে, মিনিমাম। হইতে পারে। স্যার জি কি স্যার। বলেন, ইনারিলা খাওয়া দাওয়া করতে হবে না? এই 10-15 দিন খাওয়া দাওয়া না খেলে কিচ্ছু হবে না, ঠিক আছে? এই যে আমাদের সাথে এখন জয়েন করছেন 1 ঘন্টা 19 মিনিট পরে, কি ডেডিকেশন আপনার, তাই না? আমরা এখানে প্লাগইনে চলে যাই। এবার আমরা এখান থেকে এই সবগুলো প্লাগইনকে ডিলিট করে দিচ্ছি। কি করছি? ডিলিট করে সন্দেহ। দিচ্ছি। এখন এগুলো ডিলিট করলাম কারণ এগুলো আমার আর লাগবে না, কারণ আমি এই থিমটা নিয়ে এখানে, এটা ফ্রি সার্ভারের কারণে। বাট আমরা এটা প্রিমিয়াম সার্ভারে দিলে সবগুলো থিমে কাজ করবে, কথা বুঝছেন? বাট এটা ফ্রি সার্ভার, এটা হচ্ছে না, বিষয়টা এরকম। আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাই। মায়াটা হইলো না, তাই না? হয়েছে মায়া? না হয় নাই। স্যার, হয় নাই। মায়া যেহেতু হয় নাই, আমরা অন্য কাউরে নেই, মায়ার জায়গায় অন্য কাউরে নিচ্ছি। হ্যাঁ, আমরা এখানে একটু সরাই দিচ্ছি। সো এখানের মধ্যে আমরা এগেন হচ্ছে ব্লগ লিখি, জাস্ট সার্চ ব্লগ। এখান থেকে ধরেন আমরা একটাকে নিচ্ছি, ধরেন এই এখানে একটা আছে। হ্যাঁ, এর সমস্যা ব্লগের মধ্যে সব শুধু মেয়ে কেন? হ্যাঁ, ছেলে দ্বারা কোনো ব্লগ থাকতে পারে না নাকি? বলেন আরে স্যার আছে। তৈরি আছে আপনাদের এরকম? আমরা এটাকে একটু দেখার চেষ্টা করব যে আমাদের এটা ঠিকঠাক আছে কিনা। এখন আমাদের কাছে ধরেন এগুলা অনেক সময়, ধরেন আজকে যেটা পাবলিশ হয়েছে সেটা তো আর আমার কাছে থাকবে না, কথা বুঝছেন? হুম, বাট আমাদের রিসোর্স কালেক্টিং এর সময় আমরা সেটা আপডেটিং নিয়ে রাখি যে আসলে কোনটা কখন আপডেট হচ্ছে। হ্যাঁ, সেটা আমাদের কাছে চলে আসে। এগুলা কি টাকা কিনে জিনিস, কথা বুঝছেন? আমরা একটু এটাতে যাই, দেখি এটা আমরা এখানে পাই কিনা। আছে এটাও, তাই না? এবার আমরা এটা দিয়ে একটু ট্রাই করি, করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এটা দিয়ে জাস্ট একটু ট্রাই করি, হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ এখান থেকে ইনশাআল্লাহ আমরা হয়ে যাবে। পূর্বে দুইটা থিম নিয়ে অলরেডি কাজ করছিলাম, এগুলো এখানে আপনাদের সার্ভারের জন্য হয় না, বা এটা ফ্রি সার্ভারের জন্য হয় না। আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। ওকে, আমরা এটা পেস্ট করি এখানে। জাস্ট এই যে এইটাকে আমরা এক্সট্রাক্ট করব, জাস্ট এক্সট্রাক্ট। আমরা যে ফাইলটা দিব সেটাকে অবশ্যই এক্সট্রাক্ট করে নেবেন। and click here and just I'm gonna upload the theme file. Here is the theme. Okay, এটা recommended Okay. plugin, এখানে লাইসেন্স, এখানে ডেমো কন্টেন্ট কি আছে না আছে সব এখানে বুঝতেছি। সো আমরা এটা ড্যাশবোর্ডে যাই, আমরা থিমে যাব। আবার এটা ফ্রেশ হয়ে গেছে, তাই না? জি স্যার। বুঝতেছেন? এটা বেসিক্যালি ফ্রি সার্ভার। আমি বারবার একটা মেসেজ দিচ্ছি, আপনি যখন ক্লায়েন্টের সার্ভারে কাজ করবেন এই প্রবলেমগুলো আপনি ফেস করবেন না। হ্যাঁ, এটা ফ্রি সার্ভারের কারণে আপনি প্রবলেমটা ফেস করতে হচ্ছে। ওকে, ওকে স্যার। আমি এটা দেখছি। আচ্ছা, আসসাবর।
আরে দেখছেন অবস্থা। আচ্ছা আচ্ছা আসতেছে, হ্যাঁ ধৈর্য। আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার। সাকসেস, হ্যাঁ সাকসেস হবে ইনশাল্লাহ সবাই, না? ইনশাআল্লাহ। কতজন আছে? 94তে আসছে মাশাআল্লাহ, 95তে আসছে, হ্যাঁ হাত তুলছেন কেন? মিস্টার মোস্তফা কামাল স্যার, বুঝতে পারতেছেন যে কমপ্লেক্সিটি গুলো হচ্ছে বা কমপ্লেক্স যে বিষয়গুলো হচ্ছে কেমন লাগতেছে? আপনি শুনতে পারছেন আমাকে? হ্যাঁ 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 শুনতে যে পাচ্ছি। এই যে জটিল বিষয়গুলো আসতেছে কেমন লাগতেছে? জটিল বিষয়গুলোর কারণেই তো শেখাটা ভালো হবে। মানে আমার মানে যে জিনিসগুলো যে প্রবলেম গুলো যত বেশি ফেস করব তত বেশি সলিউশন বের হবে। যে বোর লাগছে ব্যাপারটা নাকি? না না না, বোর লাগছে না। ঠিক বোর লাগবে কেন? শিখতে আসছি এখানে, বোর লাগলে তো কিছু করার নেই, বোর লাগলেও শেখা লাগবে। Yes, আমরা থিম ইনস্টলেশনে যাচ্ছি, যেহেতু আমরা অন্য আরেকটা থিম নিচ্ছি। এখন ধরেন আমরা একটা থিম ইনস্টল করতে এটা 2-3 ক্লিকের কাজ, আর এটা প্রিমিয়াম সার্ভার করলেই করে ফেলতে পারি, হ্যাঁ। So, এটা আপনারা তো ম্যাক্সিমাম প্রিমিয়াম সার্ভার থাকবে না, দ্যাটস আমি ওই থিমটা দিতে চাই না যে থিমটা দিয়ে আপনারা কাজই করতে পারবেন না। আমি অলরেডি 2টা থিম আপনাদের ফ্রি সার্ভারের জন্য দেখিয়েছি, বাট এটা ধরেন কমপ্লেক্স হচ্ছে। এখন আবার দেখা যায় যে এই থিমটা আমার এই সার্ভারের কাজ করে না, অন্য সার্ভারের কাজ করছে, এরকমও হইতে পারে, বুঝতে পারছি? জি So, স্যার। ওটা আবার সার্ভার চেঞ্জ করলে হয়ে যায়। হুম, বাট আমি চেষ্টা করতেছি যেটা আমি যেটাতে কাজ করবো এটা হলেই আপনাদেরকে দিব, ঠিক আছে? পরীক্ষিত দিতে চাই। আমি এখন এই থিমটা নিলাম, বাট এটা এখন সার্ভারটাই তো শুয়ে গেছে বালের ছাড়া, তাই না? সে এখন হাঁটা চলাই করতেছে না। আরে আল্লাহ, হ্যাঁ লাগে, ভাল লাগে বলেন? আচ্ছা আমরা একটা না, কাজ করি, আবার টেস্টি ডাব্লিউ ফিল্ম আমার কাছে চলে যায় যে তুমি তো আসলে আমার সময় নষ্ট করতেছো। সো আমরা এখানের মধ্যে, ও আচ্ছা আমরা অলরেডি একটা লগ ইন করছিলাম তাই না? ওটা অ্যাক্সেসটা আমরা নিয়ে নিতে পারি, এটা অ্যাক্সেসটা আমরা এখানে রাখছিলাম তাই না? এই যে এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এখন এই যে এই সাইটটাতে আমরা প্রবেশ করব এবং সাথে দিয়ে দিব /wp-admin, বুঝতেছি? এন্টার, জি স্যার। প্রবেশ করে ফেলছি, হ্যাঁ আসেন দেখি যেটা আগে মানে প্রবেশ করবে তাকে আমি নিব, এটা নাকি এটা, হ্যাঁ আসেন। তাদের মধ্যে একটা মারামারি শুরু করে দিচ্ছি তাই না? আচ্ছা এটা অনেকে ভাবতে পারেন যে এই আমার পিসি ভুলে গেল, আমার পিসি তো একদম স্লো হয়ে গেছে তাই না, আমার পিসি শেষ। স্যার এটা আমার পিসির কনফিগারের কারণে হচ্ছে, আমার পিসিটা অনেক ব্যাকডেটেড তো তার কারণে হচ্ছে না বস, এটা সার্ভারের প্রবলেম, কথা বুঝছি? দেখেন এটা এখন চলে আসছে, এখন এটা আসতেছে। আমরা টিডব্লিউপি তে করছি এটা। তো আমি থিমে যাচ্ছি, থিম থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাচ্ছি, এন্স আমরা এখানে এই যে মায়াটা আসছে এখানে দেখছেন, আরে মায়া রে, আমরা অ্যাড নিতে যাচ্ছি, জাস্ট ক্লিক অ্যাড নিউ, এখানের মধ্যে আমরা আপলোডে যাচ্ছি, আপলোডে আমাদের এই থিমটাকে আমরা দিয়ে দিচ্ছি। এটা কি আমরি তাই না? এটা কি আমরি, আমরি। ওকে, আমরা এখানে জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করছি, লাগে ভালো লাগে তো নাকি? এ হ্যাঁ স্যার। ঘুমাই গেছে মনে হইতেছে, না স্যার বলা ঘুমাইনি। যাবে না, হ্যাঁ দেখেন এই কমপ্লেক্সিটিগুলো আপনারা ক্লায়েন্টের কাজ করতে গেলে এগুলো পড়বেন, হ্যাঁ। আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন, হ্যাঁ সিম্পল কি পান দেখবেন, ওরা কোনো সমস্যায় পড়ে না, হ্যাঁ ওরা করতেছে শুধু হয়ে যাচ্ছে, আপনি দেখেন কিন্তু যখন আপনি করতে যান, ইয়া আল্লাহ, হ্যাঁ এতক্ষণ কি দেখলাম আর এখন কি দেখছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা অ্যাক্টিভেট মানে সাকসেসফুলি ইনস্টল হয়েছে, এন্ড আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওয়াও কুল না বিষয়টা। এখন আমরা Cool. এটার সাথে যে প্লাগইন গুলো আছে সেগুলো আমরা কি করব, ইনস্টল করব। সো ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করব, জাস্ট ক্লিক হিয়ার, এবং এটা আমরা চেষ্টা করব এটা লোডিংটা কমপ্লিট হওয়ার পরে, যে স্যার এখন দিলে কি হবে, না কিচ্ছু হবে না, বাট অনেক সময় এটার লোডিংটা কমপ্লিট না হলে এটার এই যে ফাইল লোকেশনগুলো সেগুলো সে খুঁজে পাবে না, কথা বুঝছি? সো আমরা এখানে জি। জাস্ট ক্লিক করে দিব এটাতে, এন্ড এখান থেকে আমরা এটাকে ধরতেছি, আসো অ্যাজ ইনস্টল ক্লিক অ্যাপ্লাই, হ্যাঁ
হায় হায় রে আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, এটা আমার দোষ নাই স্যার। হ্যাঁ, এটা এখান থেকে বেসিক্যালি, হ্যাঁ, এই সার্ভারটা বুঝছেন, এটা আপনারা করতে গেলে এই ফেজগুলো পাবেন। এখন আমি একটা প্রিমিয়াম সার্ভার করে দেখাবো। না স্যার আগেই দেখাইন না। হুম, না এরা তো ফ্রি ঘুম টুম চলে আসবে এদের। আসবর আসবর। আসর আসর, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, আরে একটা একটা করে করতেছি এখন। হ্যাঁ, মানে এই ফ্রি সার্ভারে এই বিষয়গুলো একটু কমপ্লেক্স হচ্ছে, তাই না? এখন ধরেন আমরা, যদি আপনারা কেউ লোকাল সার্ভারে কাজ করেন, লোকাল সার্ভার তো প্রিমিয়াম থিম নিয়ে কাজই করা যায় না। কথা বুঝছেন? জি স্যার। কারণ লোকাল সার্ভার প্রিমিয়াম থিম চলে না। কেন চলে না? কারণ লোকাল সার্ভার সেটা রিড করতে পারে না। লোকাল সার্ভার অনেক সময় ফ্রি যে থিম সেগুলো হচ্ছে সে পারফেক্টলি রিড করতে পারে না। অনেক সময় ভারী যেগুলো ফ্রি থিম আছে সেগুলোও কাজ করে, তারপর সেখানের মধ্যে ওসান ডব্লিউপি, হ্যাঁ, সো এই যে থিমগুলো আছে সেগুলো সে কাজ ঠিকভাবে রিড করে না। আবার মাঝে মাঝে হয়। সে দেখা যাক আসুক। হ্যাঁ, এখন এটার মধ্যে যে আটকায় আছে কেন? আসবুর আসবুর, হ্যাঁ। তোর জি স্যার। আল্লাহ গো, এটাকে বলা হয় বোর সেশন, তাই না? কল বোরিং সেশন। কাজের সাথে, কথার সাথে যদি কাজ না হয়, হইলো বিষয়টা। না হ্যাঁ, স্যার। মানে নাসার বললেন যে এটা কি আমার দোষ নাকি? না স্যার আপনার দোষ না। হ্যাঁ, ভাল লাগে না এরকম হয়ে যায়, তাই না? কারণ এটা হচ্ছে ধরেন অ্যারাউন্ড 30 মিনিটসের সেশন। কত মিনিটের? 30 That- মিনিটের। হ্যাঁ, আর সেই সেশনটা ইজ অ্যারাউন্ড 1 and 30 minutes, 1.5 hours। হ্যাঁ, এখন প্রায় 1.5 ঘন্টা সেশন হচ্ছে। no problem. ওই দেখো, একটার কাইডে দিলাম, আর একটা যা নিলাম সেটার একই অবস্থা। এটা একটু ফাস্ট ছিল ওটা থেকে। তোমরা তো পোষা। হায় রে আল্লাহ। আবার যাচ্ছি। ওখানে যে পরিমাণ সময় নিতে, এখন আরেকটু বেশি পরিমাণ সময় নেবে। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। ক্লাস রেকর্ড গুলা যারা আননোন মানুষ দেখবে, হ্যাঁ, দেখলে ও নিশ্চিত বকা দিবে। হুম, বলবে যে এটা ফ্রি সার্ভার যদি কাজ না করে তাহলে করছেন কেন? করছেন কেন? কে বলুন। এখন করছি কেন সেটা আমি বুঝতেছি যে আমাদের এই থিমটা কাজ না করলে পরীক্ষিত একটা থিম আমি দিয়ে দিতে চাই, যেটা আপনাদের প্রবলেম হবে না। হ্যাঁ, কারণ এখানে আমি এখন প্রিমিয়াম সার্ভারে গেলে কাজ হয়ে যাবে, তাহলে সেটা তো আপনাদের লাভ কি হলো? আপনি প্র্যাকটিসটা করতে পারলেন না। না স্যার হ্যাঁ, কত। আবার আমরা প্রিমিয়াম সার্ভারে কাজ করলে আপনি প্র্যাকটিস করতে পারবেন, সেক্ষেত্রে সার্ভার চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে। ঠিক স্যার। কথা বুঝছেন? কাজ হবে না বিষয়টা তা না, কাজ হবে। বিষয়টা হবে আপনাকে এই সার্ভার না হলে ওই সার্ভার, আমরা এখন যেমনটা করতেছি। কথা বুঝছেন? জি স্যার। দেখছেন এটা আটকে গেছে পুরা। হায় রে জগনা রে। হেই, কপি। আমরা এই ব্রাউজারে আর যাব না। যাও, আমরা এখান থেকে অন্য একটা ব্রাউজারে যাচ্ছি। কোনটা? লাইক সিম্পল এটাতে যাচ্ছি। /wp মজিল। admin। এটাও বারবার দেখাচ্ছি কারণ এটা নিয়ে অনেকে প্রশ্ন ছিল যে আমি পরে সাইটে কেমনে প্রবেশ করব। সো আমরা টেস্টিডব্লিউপি এর সাইটে প্রবেশ করছি, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। সো অলরেডি আমাদের অ্যাক্সেসটা কপি করে রাখছি না, জি স্যার। সেই ইউজার নেম আমরা দিয়ে দিলাম, এন্ড পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে জাস্ট এখানে এসে দিয়ে দিলাম। রিমেম্বার মানে আপনি সেভ করে রাখবেন, পরবর্তী লগইনের সময় আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড চাইবে না। হ্যাঁ, জাস্ট আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সো আমরা এইমাত্র যে টেস্টিডব্লিউপি তে যে সাইটটা ক্রিয়েট করলাম এটা হচ্ছে সেটা। সো এখন এখানের মধ্যে বলতেছে আরো কয়টা, 3টা 4টা প্লাগইন আছে এই প্লাগইনগুলো ইনস্টল করার জন্য, কারণ এগুলো ইনস্টল করার ছাড়া আপনি পরবর্তী স্টেপটাতে যাইতে পারবেন না। সো আমি একটু দেখি এখান থেকে সবগুলো ধরা যায় কিনা, আল্লাহই ভালো জানে।
হুদাই এই যে হুদাই এপিআই প্রবলেম দেয় না, এটি কোনো এপিআই এর কোনো প্রবলেমই না। কথা বুঝছেন? এই দেখো তো পোছা এটা হয়েছে। এটা হয়েছে। হুম, একটা একটা করে করে ধরে ধরে যাইতে হচ্ছে বাচ্চা পোলাপেনের মতো, তাই না? বাচ্চা, আমরা আমরা সবাই বাবু হয়ে গেছি। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, সবর করো, আল্লাহ আসবর 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 আসবর। ধৈর্য কি পরিমাণ লাগবে বুঝতে পারতেছেন? ইন্নাল্লাহ মাসাবিরিন। হ্যাঁ, ধৈর্য বিকল্প নাই। হুম, এই দেখেন এটা এটা সাকসেসফুলি কি হয়েছে, ইনস্টল সাকসেসফুলি ইনস্টল, বাট এই যে সার্ভারটা আবার এখানের মধ্যে এক্সপ্রেস একটা ইরর দিছে, পারা যাবে না তাদের সাথে। হ্যাঁ, বেসিক্যালি এই ধরনের ফ্রি সার্ভারগুলা কিসের জন্য না, কথা বুঝছেন? আমাদের প্রিমিয়াম কোনো কাজের জন্য না। হুম, বাট আপনি যদি ওই পরিমাণ আপনার ধৈর্য থাকে তাহলে আপনি সেটা করে রাখতে পারেন। ঠিক আছে, ধরেন 10 মিনিটের কাজ 1 ঘন্টা লাগাই করবেন, সেটা ডিপেন্ড অন আপ টু ইউ। কথা বুঝছি? বাট স্যার এগুলো হচ্ছে রিকমেন্ডেড, অনেক সময় রিকমেন্ডেড প্লাগইনগুলা লাগে, আবার অনেক সময় সেটা ছাড়াও আপনি করতে পারেন। হ্যাঁ, বাট এটার মধ্যে কিছু যদি প্লাগইন থিম থাকে বা প্লাগইন যদি কোনো প্লাগইন প্রিমিয়াম প্লাগইন থাকে, রিকমেন্ডেড প্লাগইন এখানে রেভলিউশন স্লাইডার, এটা আবার রিকমেন্ডেড করে দিছে এখানে। এই যে মেল পয়েন্ট নিউজ লেটার, এটা রিকমেন্ডেড করছে, এটা এখন আমরা ইনস্টলই করতে পারি নাই। সাউন্ডস ক্লোড শর্টকাট, হ্যাঁ, সো এখানের মধ্যে এটা এখন অ্যাক্টিভেট হয়েছে, ইনস্টল হয়েছে। দেখেন এটা এখন হয় নাই, একটা প্লাগইন আছে যেটা আমাদের এপিআই ইস্যু দেখাচ্ছে, মানে কোনটা দেখাবে তারা নিজেও জানে না, হুট করে একটা দেখায় দেয় আচমকা। এলোমেলো। হ্যাঁ, সে যে কোনো সময় যে কাউরে হচ্ছে এপিআই ধরে দিতে পারে। হ্যাঁ, তো আমরা এখান থেকে প্লাগইনে যাব, এবার আমরা ইনস্টল প্লাগইনে যাই, যেগুলো আমরা ইনস্টল করছি সবগুলো অ্যাক্টিভেট করে দেই। আচ্ছা, সবগুলো তো দেখি এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে। আচ্ছা, ইনস্টলের অ্যাক্টিভেট অটো হয়ে গেছে, কথা বুঝছি। বাট এখানে রেভলিউশন স্লাইডার এটা আপডেট করতে বলতেছে প্রিমিয়ামটা, সেটার প্রিমিয়ামটা কিন্তু এখানে আছে, কথা বুঝছি। জি স্যার। প্রিমিয়াম রেভলিউশনটা এখানে আছে। আমরা যদি এখানের মধ্যে অ্যাপিয়ারেন্সে যাই, এখানের মধ্যে আমাদের থিম অপশন, আমরা অ্যাগেইন গো টু দ্য ড্যাশবোর্ড, বাট এখানে একটা প্লাগইন কিন্তু রয়ে গেছে, কথা বুঝছি। অনেক সময় এই একটা থেকে যাওয়া প্লাগইনের কারণে আপনার কাজ নাও হইতে পারে। ঠিক আছে, আমরা এখানে থিম অপশনে যাব, অনেক সময় এখানে আমাদের ড্যাম ইনপুট চলে আসবে। ঠিক আছে, এবং এটা অনেক ক্ষেত্রে আবার টুলসের ভিতরে ড্যাম ইনপুট চলে যায়, তো আপনি যেখানে যেখানে চেক করার সেখানে করে নেবেন। হ্যাঁ, অনেক সময় সেটিংসের মধ্যে কোনো একটা আপগ্রেডিং প্রসেস থাকতে পারে, সেই আপগ্রেডটা করে নেওয়ার পর আপনি সেটা খুঁজে পাবেন। ওকে, আমরা ওকে। এখান থেকে থিম সেটিংসে যাচ্ছি। Now go to the theme settings and আসবর, হ্যাঁ। জি স্যার। so আমরা এখানে আসলে ড্যাম ইনপুট, তারা খুঁজে দেখি এখানে ড্যাম ইনপুট কোথায়। ড্যামো, তুমি কোথায় আছো ড্যামো? হ্যাঁ, জুম। এটা কত মায়া কইরা খুঁজতেছি। হ্যাঁ, জুম। আরে আরে ড্যামার, এটা এই প্লাগইন এটা প্রবলেম করতেছে। so আমরা একটু এখানে দেখি এখানে আর কোনো এক্সট্রা প্লাগইন আছে কিনা। রেভলিউশন স্লাইডার তো বেসিক্যালি আছে, ডেমো কন্টেন্ট এটা, রেভলিউশন স্লাইডার এটা, ডেমো কন্টেন্ট পোস্ট হচ্ছে এগুলা, এন্ড রিকমেন্ডেড প্লাগইন এখানে। রেভলিউশন স্লাইডার আমরা অলরেডি দিয়েছি। আমরা এখান থেকে যে ডকুমেন্টেশনটা আছে, আমরা এখান থেকে ডকুমেন্টেশনটাকে চেক আউট করতে পারি। সো এটা বেসিক্যালি প্রিমিয়াম থিমের মধ্যে আপনি এই ধরনের ডকুমেন্টেশন পাবেন। হ্যাঁ, যেখান থেকে আপনি বেসিক্যালি এই প্রসেসগুলো দেখে নিতে পারেন, এবং এটার মধ্যে যতগুলো প্লাগইন আছে সেটা আপনাকে ইনস্টল করতে হবে অ্যান্ড ইউজ ইট টু দ্য টুলস থেকে আমাদের ইনপুট করতে হবে ওয়ার্ডপ্রেস আপলোড এক্সএমএল ফাইল, shows your empty the buttons and wait, and আমরা এখানে সেটিংসে যাব, মাইট বি হ্যাভ টু মেনু লোকেশন। দেখেন এইগুলো কিন্তু একটু অ্যাডভান্স পার্ট, কথা বুঝছেন। আর আমি দেখাবো এগুলা, হ্যাঁ, দেখি কারণ একটু স্যার। এগুলা এখানে যদি আমরা দেখাই তাহলে আমরা দেখাইতে পারি। সো আমরা টুলসে যাব, এখানের মধ্যে আমাদের এক্সএমএল ফাইলগুলো আপলোড করতে হবে। সো আমরা টুলসে যাব, টুলস থেকে ইম্পোর্ট, টুলসে কোথায়
ইম্পোর্টে ক্লিক করব এবং আমরা এই থিমের সাথে আমরা প্রথমত এটা ওয়ার্ডপ্রেস যেটা আছে সেটাকে ইনস্টল করে নেব, মাস্ট বি, ঠিক আছে, এটাকে ইনস্টল করে নিতে হবে। দেন আমরা পরবর্তী স্টেপগুলোতে যাব, অ্যাজ রান দ্য ইম্পোর্টার। এটা ইনস্টল না করলে কিন্তু আমরা ইম্পোর্টে যেতে পারবো না। এখন আমরা যেটা করবো জাস্ট এখানের মধ্যে আমরা সোর্স ফাইল দিব। এখন সোর্স ফাইলের মধ্যে আমরা আমাদের লোকেশনে যাচ্ছি, আমরা 17 নাম্বার অ্যান্ড রিসোর্স, এখানে আমাদের থিম হচ্ছে এটা, তাই না? এখানে জি আমাদের স্যার। ডেমো কন্টেন্ট, এখানে ঠিক কি না? জি স্যার। ডেমো কন্টেন্টে যাব এবং এখানে ডেমো কন্টেন্ট পোস্ট, ডেমো কন্টেন্ট আমাদের এখানে যদি দেখি, এখানে আমাদের যে এক্সএমএল ফাইলগুলো আছে, এক্সএমএল, হ্যাঁ, আমরা এই এক্সএমএল গুলো ধরতেছি এখান থেকে। আচ্ছা, এখানে আমরা একটা একটা করে দিই, এই ফেজটা দিলাম। এখন দেখেন, বুঝছেন কিন্তু এটাকে আমরা আপলোড দিচ্ছি। এটা এটা এই ডেমোটা আপনাকে এইভাবে করতে হবে। এখন দেখেন, এটা একটা থিমের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট থাকে। এখন আমরা যদি দেই এখান থেকে আমাদের একটা অ্যাডমিন, ঠিক আছে, এটা কিছু না দিলেও চলবে, আপনি চাইলে অ্যাডমিন দিয়ে দিতে পারেন। ডাউনলোড আর ইনপুট সাবমিট, আমাদের এখানে এই মুহূর্তে একটা পেজ চলে আসবে, প্রথম পেজটা। ওকে, সো এটা হচ্ছে আরেকটা অ্যাডভান্স থিং। যেমন এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে এটা বাজেট অনেক বেশি হয়, কথা বুঝছেন? যেগুলো আপনাকে এক্সএমএল মানে অ্যাডজাস্টমেন্ট দিতে হয়, সেক্ষেত্রে আপনার কাজের বাজেট আরও বেশি হবে। এখন ধরেন আমি যদি ফেজে যাই, অল ফেজ, অলরেডি এক্সএমএল একটা ফাইল আমরা ক্রিয়েট করেছি। এখানে দেখেন অনেকগুলো ফেজ চলে আসছে, জি স্যার। আসছে, আসছে স্যার। একটু কথা কইন কেমন? সো এখানে ধরেন অনেকগুলো ফেজ আসছে। এখন ধরেন আমাদের কোন ফেজ রে বাবা? এখন এখানের মধ্যে যেগুলো আসছে এগুলো সব ই কমার্সের ফেজ আসছে। কোটার ই কমার্সের ফেজ, বুঝতেছেন? জি স্যার। এখান থেকে আমি আবার টুলসে যাব, টুলস থেকে অ্যাগেন আমি ইম্পোর্টে যাব। তো আমার এখানে যতগুলো ফাইল আছে, দেন সিলেক্ট ইম্পোর্ট, ওকে, অ্যান্ড সেখানের মধ্যে আমি অ্যাগেন সিলেক্ট করছি। আমরা প্রথমটা নিয়েছিলাম, এবার আমরা পরেরটা নেই, দ্বিতীয়টা। দ্বিতীয়টা আর কি। জাস্ট আমি এক্সএমএল ফাইলগুলো ইম্পোর্ট করে নিচ্ছি, অ্যান্ড সেখানের মধ্যে আমি সিলেক্ট করছি অ্যাডমিন। আপনি এখানে Admin। চাইলে অ্যাডমিন দিতে পারেন, বাট দরকার নাই, এটা অথবা এটা দিলেই হবে। অ্যান্ড ঠিক এটাকে চেক দিতে হবে, মাস্ট বি চেক। অনেক সময় কিছু ফাইল থার্ড পার্টি লোকেশন দেওয়া থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এটা যদি ডাউনলোড আমরা না দিই, তাহলে সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা কমে যায়। অ্যান্ড গো টু অ্যাগেইনস্ট দ্য ইম্পোর্ট, ইম্পোর্ট। বুঝতেছি। জি ক্লিক স্যার। ডাউনলোড ইম্পোর্টার, আই মিন রান ইম্পোর্টার, অ্যান্ড সিলেক্ট অ্যাগেইন। আমরা প্রথম দুইটা দিয়েছিলাম, অ্যান্ড নাম্বার 3। টি। আমাদের এই বিষয়গুলো লাগবেই লাগবে, কে লাগবেই লাগবে, টি। এগুলো ছাড়া Must। পরবর্তী স্টেপগুলোতে যাওয়া যাবে না। এখন এই থিমের কমপ্লেক্সিটি, এখন ধরেন এটা বেসিক্যালি বিগিনার সেশন, এটা না। আমরা এই মুহূর্তে যে সেশনটা কন্টিনিউ করছি, এটা কিন্তু বিগিনার ফ্রেন্ডলি সেশন না। সো আই হোপ যে আপনারা যারা পূর্বের ক্লাসগুলো প্র্যাকটিস করেছেন, তাদের জন্য এটা একটু খুব বেশি এটা কঠিন হচ্ছে না, হ্যাঁ, বাট যারা একদম প্র্যাকটিস করেন না, তাদের জন্য একটু কমপ্লেক্স হচ্ছে। সো আমি বলবো যে একটু ধৈর্য ধরে থাকতে হবে, কিছু করার নাই, কারণ এটা সিস্টেমে আসছে, সিস্টেমে না। জি স্যার। So আমরা আবার যাচ্ছি 4 নাম্বারটা। 4 নাম্বার। আমরা এখানে সবগুলো দিয়ে দিতে হবে, এক কথায় শেষ। এখন আপনি চাইলে একসাথে দিতে পারতেন না, একসাথে দেওয়ার সিস্টেম এখানে থাকবে না। ক্লিক এন্ড সাবমিট, একটা একটা করেই দিতে একটা হবে। একটা করে দিতে হবে। ক্লায়েন্ট আপনাকে চেহারা দেখে টাকা দিবে? না। আপনার এখানে প্রত্যেকটা অপশনের কি কাজ, এটা টোটাসে থাকতে হবে, ঠিক আছে? এই ডকুমেন্টেশনটা রিড করে, ধরেন আমরা যে ডকুমেন্টেশনটা এখানে পড়লাম, হ্যাঁ, এটা পড়ে আপনাকে বুঝতে হবে এখানে কি বলছে। তার মানে এখন ধরেন আপনি কিছু বুঝেন নাই, হ্যাঁ, ধরেন আপনি খুব একটা ভালো পড়াশোনা করেন নাই, তাহলে স্যার আমি কেমনে বুঝুন? কারণ এটা কাজ করতে করতে বুঝতে হবে, কথা বুঝছি? ঠিক এখানে আছে। ভয় পাওয়া, ঘাবড়ে যাওয়া, আমাকে দিয়ে হয়তো বা হবে না, ওই নেগেটিভ চিন্তাধারা করা যাবে না। আচ্ছা। শুধু পারবেন এটাই বিশ্বাস রাখতে হবে, ঠিক কি না? হ্যাঁ, ঠিক স্যার। অ্যান্ড ক্লিক হিয়ার, অ্যান্ড আমরা 4টা নিয়েছি, তাই না? জি স্যার। 5টা এখন। 5 নাম্বারটা এখন। অ্যান্ড পিক দ্য নাম্বার 5, 5। আরেকটা আছে। ওকে। And select again, click and submit. Allahu Akbar, huh? লাভ। ফ্রিল্যান্সিং অনেক টাকা, ঠিক কি না? আপনি অনেক অনেক টাকা, কঠিন। আপনার অনেক টাকা মানুষ দেখবে, কিন্তু আপনার এই যে হার্ড ওয়ার্ক, হ্যাঁ, এটা মানুষ সেটা। দেখবে না। হুম। সো মানুষের দেখানোর জন্যই বেসিক্যালি মানুষ সাকসেস হয় না। আপনাকে সাকসেস হইতে হবে কেন? আপনার নিজের পরিবারের জন্য, তাই না? জি নিজের স্যার। স্বপ্ন পূরণের জন্য, ঠিক কি না? ঠিক হ্যাঁ, স্যার।
হইতে হবে ইনশাআল্লাহ, রাইট? রাইট স্যার। আমরা অ্যাকচুয়ালি নেগেটিভ মানুষদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করব। নেগেটিভ বুঝি যে তারা আপনাকে অনেক বেশি ডিমোটিভেট করেন। হুম? সো ওদের থেকে একটু সাবধান থাকবেন। হ্যাঁ? কারণ আমরা ইনশাআল্লাহ। একটা সময় আমাদের সমাজে তো একটা জিনিস চলমান আছে। হ্যাঁ? যে ছিঁড়া হ্যাঁ কাটা শুয়ে লাখ টাকার স্বপ্ন, হ্যাঁ? না, এটা হইতে পারে না। এটা ওই ফেলিউর মানুষরা বলে যে মানুষটা নিজের জীবনে স্বপ্ন দেখে নাই। হ্যাঁ? অন্যকে সে স্বপ্ন দেখতে দিবে না। তার থেকে বড় হইতে দিবে না। ঠিক আছে? So আমরা আমাদের জায়গা থেকে একটু ঠিকঠাক থাকবো ইনশাআল্লাহ। So আমরা এখানে সবগুলো প্লাগইন আই মিন জেসন ফাইল ইনস্টল সরি এক্সএমএল ফাইল কি করে নিলাম? ইম্পোর্ট করে নিলাম, তাই না? জি গো স্যার। ব্যাক অ্যাগেইন অল পেজেস, পেজ, হ্যাঁ? অ্যাবাউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, স্যাম্পল পেজ, তাই না? এখন এটা হোম পেজ কোনটা? হোম এই যে পেজ এখানের না। মধ্যে আওয়ার আর্মি একটা আছে, তাই না? Our বেসিক্যালি আই ডোন্ট নো এটা কোনটা হোম পেজ। আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা একটু আউটপুটে যাই। আউটপুটের এখন কি অবস্থা একটু দেখতে চাই। এর ডিফল্ট আসছে কিনা সেটা একটু দেখার দরকার আছে। না জি আসলে আমরা আবার ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশন থেকে আমরা রিড করে অ্যান্ড আমরা বোঝার চেষ্টা করব যে এটা কোথা থেকে কি হচ্ছে। আমাদের Hello. একটা ওয়েবসাইট হয়ে গেছে। বাহ, সুন্দর আছে তো, তাই না? স্যার সুন্দর না? কথা কয় না। ভালো কি? লাগে হ্যাঁ? ভালো লাগে না? না। ওই দেখ। এটা কথা হইলো? ভালো লাগতে হবে। ভালো না লাগলে ভালো লাগাইতে হবে। ঠিক আছে? সো ভালো যদি লাগে না আমরা এটা ধরার চেষ্টা করি যে আচ্ছা এখান থেকে এবার আমরা আবার ডকুমেন্টেশনে যাই। গো ব্যাক টু দ্য ডকুমেন্টেশনস। আমরা এখানে ডেমো কন্টেন্টগুলো ডিরেক্টলি কি করলাম? কোথায়? ইনপুট এই যে করলাম। আমরা এখান থেকে এক্সএমএল ফাইলগুলো সোর্স করে ইনপুট করলাম এন্ড বলতেছে সেট দ্য হোম পেজ এন্ড সেট দ্য সেটিংস। বুঝতেছি? এন্ড জি উই স্যার। গো ব্যাক টু দ্য সেটিংস। বুঝতেছেন? সেটিংসে আমরা রিডিংসে চলে যাব। কোথায় যাব? রিডিংস। রিডিং আমরা তো এখানে হোম পেজই পাইলাম না। হোম পেজ পাইছি? দেখি এখানে আছে মনে হয়। এই স্ট্যাটিক পেজ থেকে আমরা এখানে হোম পেজে যাব। এই হোয়ার ইজ দ্য হোম? হোম কোথায়? নাই। এটা। ঠিক আছে? আচ্ছা এটা আমরা দেখব এটা হোম কিনা এবং ব্লকটার ক্ষেত্রে আমরা এখানে ব্লকটা দিয়ে দিব। ব্লক কই? ব্লক অন হয় স্যার। আচ্ছা এটা সাইড বার, স্লাইড শ্যাডো, ফুল উইথ স্লাইড শ্যাডো, সাইড বার ফুল উইথ শ্যাডো। আচ্ছা আমরা প্রয়োজনে ব্লগ একটা পেজ করে নিব, সমস্যা, আমি এটাকে একটু সেভ করে চেঞ্জ করি। এটা কোন পেজ আমরা একটু দেখতে চাই। আমরা তো এখানের মধ্যে কিছু পেজ নিয়েছি, এটা কোন পেজ সেটা একটু প্রপারলি আমরা দেখব। এই হচ্ছে আমাদের একটা পেজ। এই যে হয়ে গেছে ওয়েবসাইট, কি মজা তাই না? ইয়াও, হ্যাঁ? বাট আরো কিছু বিষয় আছে, বলবো? হ্যাঁ, আমাদের বলেন স্যার। ডকুমেন্টেশনটার মধ্যে আমরা ডকুমেন্টেশন না দিলে এখানে আবার ডেমো কন্টেন্ট আছে, দেখা যায়? জি স্যার দেখা যায়। ডেমো কন্টেন্ট আমরা এখানের মধ্যে কি নিয়েছি? জাস্ট ডেমো, আমরা ফেজগুলো নিয়েছি, তাই না? এগুলো কি ডেমো ফেজ, পোস্ট পেজ ইত্যাদি ইত্যাদি, তাই না? সেখানে উইজেট আছে, আবার এগুলো জেসন ফাইল। সো জেসন ফাইল কোথা থেকে আসে? জেসন ফাইল আবার দেখাবো সেটা এলিমেন্টও থেকে। এখানেও তো আবার রেভলিউশন স্লাইডারে কিছু রেভলিউশন স্লাইড মানে স্লাইডার আছে। এখন এই রেভলিউশন স্লাইডারকে কিভাবে আপনি এক্সিকিউট করবেন সেটা একটা প্রক্রিয়া দেখাইতে হবে না? হবে? যদি আমরা রেভলিউশন স্লাইডার না দেখাই তাহলে এটা এখানে এইভাবেই থাকবে। ওয়াও কি মজা, তাই না? বাট আমরা যদি রেভলিউশন স্লাইডারটা দিই তাহলে সুন্দর হবে, ঠিক কি না? ঠিক এটা স্যার। দেখেন, এটা কিন্তু একটা ব্লগ ওয়েবসাইট। ব্লগ ওয়েবসাইট মানে কি, তার ভিতরে লেখালেখিই থাকবে। কথা বুঝছেন? জি জি স্যার এখন বুঝছি। আমার কাছে এই কন্টেন্ট আমার কাছে ভালো লাগতেছে, অন্য কন্টেন্ট ভালো লাগতেছে, হ্যাঁ? আপনি আপনার মতো করে ভালো লাগাইতে পারেন। বাট আমরা এখানে আমাদের একটা রিপ্লেস স্লাইডার দেব। সেটা আমি স্লাইডার নিতে গেলে আমাদের এখানে রিপ্লেস স্লাইডার প্রো লাগবে, কিন্তু কি লাগবে? প্রো। তো এখানের মধ্যে এই রিপ্লেস স্লাইডার একটা রিকমেন্ডেড প্লাগইন আছে কিন্তু এখানে। দেখতেছেন? এই প্লাগইনে যাওয়ার পরে এখানের মধ্যে এই স্লাইডারটা আমাদের দিতে হবে। সো এটা একটা প্রিমিয়াম স্লাইডার। আমরা প্লাগইনে চলে যাব, প্লাগইন থেকে অ্যাড নিউ। বুঝতে পারছেন? জি স্যার। আল্লাহ, স্যার সব মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমাদের যাদের মাথার ভিতর দিয়ে যায় তারা একটু হ্যান্ড রাইজ করবে ইনশাআল্লাহ। মাথার ভিতর দিয়ে যায়। একদম সত্যি সত্যি বলবেন, একদম মাথা ফাটাই ফেলবো মিথ্যা কথা বললে। ঠিক আছে? মানে মাথার ভিতরে যে স্যার ইয়াস একটু কঠিন হচ্ছে বাট আমি বুঝতেছি এটা এইভাবে করতে হবে। হ্যাঁ? 30-40% আয় বুঝছি। রে, হ্যাঁ? দেখছেন অবস্থা 26 এ আসছে। হ্যাঁ? আচ্ছা ভিতরে এবং বাইরে দিয়ে যায় এরকম যারা আছে তারা একটু হ্যান্ড রাইজ করি আবার। মানে এই যাচ্ছে আর কি স্যার, কোন রকম কিছু ভিতরে যাচ্ছে কিছু বাইরে যাচ্ছে। হ্যাঁ? মোটামুটি হচ্ছে আর কি। ইয়া, বাইরে গেছে। মোটামুটির পক্ষে ওই ঘুরে ফিরে 25-26 দেখছেন? এখানে না বাড়ার কথা ছিল, বাড়ে নাই। হায় হায়, আহা, হবে না, হবে না। হ্যাঁ, কনসেন্ট্রেট আরো বেশি দিতে হবে। ওকে, আমরা এখানে আপলোড করছি।
থাক আর কষ্ট করেন আপনারা। আমরা এখানে প্লাগইনটা ধরে দিয়ে দিচ্ছি অ্যান্ড সাবমিট। এটা কিন্তু একটা প্রিমিয়াম স্লাইডার। এই যে আমরা এই মুহূর্তে যে স্লাইডারের কাজ দেখাবো, এই স্লাইডারটার কাজ পারলেও কিন্তু মার্কেট প্লেসে অনেক কাজ আছে। বিশ্বাস হয়? হয় না, আমি জানি হয় না। স্যার কি বলেন, স্লাইডারের কাজ করে কি মার্কেট প্লেসে কাজ করা যাবে? জাস্ট আমি ক্লিক দ্য ফাইবার, একটু দেখাই। হ্যাঁ, ফাইবারে চলে যাচ্ছি আমি। এখানের মধ্যে জাস্ট রেভলিউশন স্লাইডার, এটা কি স্লাইডার? আচ্ছা, এটা হয়ে গেছে। আমরা এটাকে একটু রিপ্লেসেন্স আপডেট দিচ্ছি। বুঝতে পারছি? জি আমাদের স্যার। এই যে রেভলিউশনটা আমরা দিতে পারি জাস্ট ইনস্টল প্লাগইনস। এটা হইতে হইতে আমরা এখানে একটু সার্চ করি, জাস্ট রেভলিউশন প্লাগইন দিয়ে সার্চ করব, বা রেভলিউশন স্লাইডার, ঠিক আছে, বা র‍্যাপ স্লাইডার। বেসিক্যালি বুঝেন এই রেভলিউশন স্লাইডার। আচ্ছা, এটা র‍্যাপ স্লাইডার শুধুমাত্র, ঠিক আছে, বাট এটা রিকভারি হ্যাক্স ফরম্যাট আসছে, ঠিক আছে। না না না, এটা না, এটা এটা সে কি দিছে, আমি চাইছি কি, সে দিছে কি। এটা র‍্যাপ স্লাইডার একটা প্লাগইনের নাম, ঠিক আছে, বাট এই আমরা যেটা দিব সেটা হচ্ছে রেভলিউশন, রেভলিউশন স্লাইডার, ঠিক আছে, বা স্লাইডার রেভলিউশন, কথা বুঝছি? ঠিক আমরা আছে স্যার। যদি আচ্ছা, এটা রেগুলেশন হয়ে গেছে আবার। রেবো হবে। আচ্ছা, এটা হচ্ছে রেভলিউশন, বা এটা হচ্ছে স্লাইডার রেভলিউশন। ওই স্যার নিচে স্লাইডার রেভলিউশন, এটা সার্ভিস আছে কতগুলা দেখছেন? 178 178। এটা কিন্তু মাত্র। লো কম্পিটিশন, এটা কিন্তু বিগিনারদের জন্য একটা পারফেক্ট কিওয়ার্ড, কিন্তু লো জি স্যার। কম্পিটিশন কিওয়ার্ড, যারা কিওয়ার্ড বুঝেন আর কি। হ্যাঁ, কাজ ধরেন, পাওয়া সহজ। এই যে ধরেন এখানের মধ্যে জাস্ট উনি একটা রেভলিউশন স্লাইডার কি করে দেয়, ফিক্সড করে দেন। ব্যাস থেকে $30 নেন, এই পর্যন্ত $1000 প্রজেক্ট কমপ্লিট করছে, মানে 1000 এর উপরে প্রজেক্ট কমপ্লিট করছে। আমি চাচ্ছি এটা একটু দেখেন, এর কাজটা শুধু দেখেন। এর মুহূর্তে একটা প্রজেক্ট রানিং আছে, বেসিক কাজ করেন $30, স্ট্যান্ডার্ড কাজ করছেন $45, প্রিমিয়াম কাজ করছেন $60। মানে এটা এভারেজ আপনি যদি রেভলিউশন স্লাইডার ধরেই কাজ করতে দেন, কি যেটাই করতে দেন, $50 নিচে কাজ নাই। কথা বুঝছেন? তো এটা হচ্ছে আমরা এই মুহূর্তে সেই রেভলিউশন একটা স্লাইডারটা জিনিস দিচ্ছি। দেখ, আমরা এখন এই রেভলিউশন স্লাইডারটা কি করলাম, জাস্ট ইনস্টল করলাম, তাই না? এখন জি আমরা স্যার। এই জাস্ট ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে গিয়া এখন যদি আমরা এখানে রেভলিউশন স্লাইডারে যাই, জাস্ট ক্লিক করব, তাহলে আমরা দেখবো এখানে কয়টা স্লাইডার আছে। কোনো স্লাইডার কিন্তু এখানে নাই, কারণ এখানে স্লাইডার থাকলে আমাদের এই স্লাইডারটা এখানে চলে আসতো, বাট এই স্লাইডার আসে নাই। আসে নাই না। কিন্তু। So আমরা এখান থেকে স্লাইডার দেখতে পারি, এখানে কিন্তু এটা হচ্ছে রেভলিউশন স্লাইডার ইন্টারফেস। বুঝতে পারছেন? এখন আমরা আমাদের স্লাইডারগুলো এখানের মধ্যে আপলোড করব। So আমাদের স্লাইডার এখানে অলরেডি আমাদের এই থিমের ডেভেলপার যারা করেছেন তারা এটা দিয়ে দিয়েছেন। সো গো টু দ্য ডেমো কন্টেন্ট এন্ড সেখানে রিভিউ স্লাইডার, তাই না? এখানে জি, স্যার। এসে ধরেন আমরা প্রথম যেটা এটা আমাদের ফুল স্ক্রিন। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা ফুল স্ক্রিনের জন্য নিয়েছিলাম, সো এটাকে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। এবং এই ক্ষেত্রে আমরা এটাকে এখানের মধ্যে আমাদের ইম্পোর্ট ম্যানুয়ালি ইম্পোর্টার আছে, তাই না? জাস্ট এটাতে জি। আমরা ক্লিক করবে, এখানের মধ্যে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ ছেড়ে দিব। এটা কিসের কাজ? রেভলিউশন স্লাইডারের কাজ, বুঝতেছি? হ্যাঁ, এখানের মধ্যে একটা আপলোড হবে এবং আমাদের সুন্দর চমৎকার একটা রেভলিউশন স্লাইডার এখানে শো হয়ে যাবে। বুঝতে পারছি? জাস্ট ওয়েট এন্ড সি এভরিওয়ান। আসসাবর। স্যার। আল্লাহু আকবার। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে ইম্পোর্ট রিপোর্ট দিছে সে। হ্যাঁ, যে আপনি এটা কি দিছেন, এটা হয় নাই। হয় নাই। কথা বুঝছেন? এটাই হচ্ছে ফ্রি সার্ভার। কথা বুঝছি? এটা এখন স্যার এটা হবে না। হবে স্যার, না হওয়ার কিচ্ছু নাই, এভাবেই হবে। কথা বুঝছি? এভাবেই হবে। আমি আবার দিচ্ছি। আচ্ছা, আমি আরেকটা দেখি সে কি বলে। এক নাম্বার। কাফাকাফি শুরু করছে ভয়ে। এই যে এটা হচ্ছে ফ্রি সার্ভার, কারণ হচ্ছে না, বাট এটা প্রিমিয়াম সার্ভারের জীবনে এরকম, মানে আমার এক্সপেরিয়েন্স আমি দেখিনি। কথা বুঝছি? এটা Yes. বেসিক্যালি রিভিউ স্লাইডারের কাজ, বাট এটা এখান থেকে আপনাকে করতে হবে। কথা বুঝতে পারছি? মানে এই থিমের সাথে যে প্লাগইনগুলো সবগুলো এখানের মধ্যে আপনি একটা একটা করে রেভলিউশন, এগুলো কিন্তু একটা স্লাইডার পার্ট। স্লাইডারগুলো আপলোড করলে আপনি এটা পেয়ে যাবেন। যেমন আমরা ফেজ আপলোড করার পরে ফেজ পেয়েছি। হ্যাঁ, এখন ধরেন আমাদের এখানে মেনু নাই, তাহলে আমাদের কি করতে হবে? মেনু মেনু সেটআপ করতে হবে। মেনু দিতে হবে না? আর জি, মেনু স্যার। সেটআপ করতে গেলে আমরা মেনু সেটআপ কেমনে করব? অ্যাপিয়ারেন্স থেকে। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। মেনু সেটআপ করার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব। দ্যাটস ইট। ওকে, এবং এখানের মধ্যে এসে অলরেডি এটা একটা হোম পেজ, কিন্তু এটা কিন্তু একটা হোম পেজ, বাট এখানে স্লাইডার ছাড়া এটা কেমন যেন খালি খালি ফাঁকা ফাঁকা মনে হইতেছে। জি। হ্যাঁ, So আমরা এখানে ভালো। এই যে বিশাল অবস্থা হোমের, তাই না?
And আমি যদি জাস্ট এই জাস্ট ওরে আল্লাহ সব হোম এখানে, হ্যাঁ ইন্না লিল্লাহ, হ্যাঁ আল্লাহু আকবার, আমি এটাকে মেইন মেনু দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি কিছু জি। ডিলিট করতেছি না, একটা 5টা করে হয়েছে, থাকুক। যা হয়েছে আমরা সেভাবে রাখতেছি, জি স্যার। মেনু দিয়ে সব ভরা ফেলছে, আল্লাহ যা করা হবে একটা। আমরা যদি রিফ্রেশ করি, এই যে মেনু আর মেনু, আল্লাহু আকবার, হ্যাঁ কি মেনু। সুন্দর, রাইট না? হ্যাঁ ডানে বামে তাকাইলেই শুধু মেনু। তবে এগুলো আপনি চাইলে বুম বুম করে ডিলিট করে দিতে পারেন। আমি বাল্ক অ্যাকশন দিয়ে সবগুলো ধরছি, বাট এখন থেকে একটা একটা করে কি আমি করতে পারবো? এটা কেমন যেন হবে না বলেন? বাট আমি এখান থেকে কয়েকটা ধরে 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 ধরে, আরে হুমের ফাটা 3 বার, হায় 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 আল্লাহু আকবার, হ্যাঁ হ্যাঁ সিলেক্ট অল দিলে সিলেক্ট অল হচ্ছে না। হুম, এগুলো এখন এইভাবে বসে বসে শুধু চেপে চেপে কি করতে হবে? সিলেক্ট করতে ডিল- হবে, কথা বুঝছি? হ্যাঁ মানে জি স্যার। এখন আমি কি বসে বসে করবো এগুলা? না স্যার। হ্যাঁ মানে আমরা এখান থেকে জাস্ট যেটা যেটা ডাবল আসছে আমরা সেটা কেটে দিব, দ্যাটস ইট। হ্যাঁ হায় 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 রে, এটা থিম পাগল হয়ে গেছে, কথা বুঝছেন? থিম পাগল না, সরি, এটা বেসিক্যালি পাগল হয়ে গেছে সার্ভার। আমি এটা সিলেক্টেড রিমুভগুলো করে দিলাম অ্যান্ড সেভ মেনু। তবে আমরা এখানে প্রথম মেনু ট্যাবে ঠিকঠাক পাবো। এখন দেখেন এখানের মধ্যে কতগুলো আছে, আমরা এটাকে একটু জাস্ট ঠিকঠাক করলাম। এখন যদি রিফ্রেশ করি তাহলে আমরা প্রথম আইটেমটা ঠিক পাবো, বাকিগুলো এরকম আছে, সমস্যা নাই। এটা থাকুক। যদি ক্লিক করি, দেন আমরা দেখতেছি আমাদের মেইন আউটপুটটা হচ্ছে এরকম। এটা কি ওয়াও, চমৎকার তাই না? চমৎকার না? হ্যাঁ দেখেন, ইয়া বুঝতেছি হয়ে গেছে, কাজ হয়ে গেছে, কি মজা কি মজা, হ্যাঁ বুঝতেছি, চমৎকার, রাইট? রাইট স্যার। খুশি খুশি, কিছু কিছু। বুঝতেছি। এবার এটার নাম কি? ডেমো এক্সপোর্ট, তাই না? সো ডেমো এক্সপোর্ট তার একটু খুঁজে বাই করতে হবে। এবার গো টু সেটিংস এন্ড সিম্পল ক্লিক দ্য রেটিংস ব্লক এন্ড ক্লিক হিয়ার। হোম। আরে আল্লাহ রে, কোথায় তুমি? হ্যাঁ এই যে আমার সাথে মজা করতেছে, দেখছেন? হ্যাঁ? এখানে নাই কোনো। আচ্ছা আমরা এটা একটু রিফ্রেশ করি, এটা কি প্লাগইনটার কারণে রিডেট হচ্ছে না নাকি? কথা বুঝছেন? এটা এটা কিন্তু এসইসি কোনো প্রবলেম না। এটাই ফ্রি সার্ভার বলে একটা কথা আছে তো। এটা সেখানে জি যে স্যার। কোনো ধরনের সমস্যা, যেটা আপনার এখানে সমস্যা হওয়ার কথা না, আবার সেটা এখানে দেখায় বসবে। কথা বুঝছি? মানে সে সমস্যা খুঁজে না পাইলেও তারা খুঁজে বাইর করবে যে এই তোমার এটা সমস্যা আছে। এখন এজ এ বিগিনার কি করে, ইন্না লিল্লাহ সব গেছে। কথা বুঝেন নাই? আমরা আপাতত এটা এইভাবে রাখলাম বস, ঠিক আছে? ঠিক আছে তুমি স্যার। যাই করো, আমরা এইভাবে, তুমি এইভাবে থাকো, হ্যাঁ আমরা এটাই স্ক্রিনশট দিয়ে দিব। ওয়াও হয়ে গেল, তাই না? খুশি? এটা খুশি। হচ্ছে একটা কমপ্লিট। এখন যদি আপনি লাইভ সার্ভারে নিজের ক্লায়েন্টের সার্ভারে কাজ করেন তাহলে কিন্তু এত কমপ্লেক্স আপনি ফেস করতেন না। এমনি ভালো লাগতেছে তো নাকি? লাগে লাগে ভাল লাগে। ভালো। স্যার আমরা যদি এটা একটু চেঞ্জ করতে পারতাম। এটা চেঞ্জ করাটাকে বলে কাস্টমাইজেশন। কি বলে? কাস্টমাইজেশন। পারাবো ইনশাআল্লাহ। পারবো। ইনশাআল্লাহ। এই ভিডিওটা কয়েকবার দেখবেন। কয়েকবার দেখলে তখন আপনি যে যে প্রবলেমগুলো আপনি ফেস করবেন এগুলো সলভ কোথায় থেকে করতে হয় সেই ফাইন্ডিংটা আপনি করতে পারবেন। কারণ এই প্রবলেম সলভিং সেশনটা আমাদের মাস্টার ক্লাস ছাড়া হয় না। বাট আপনারা বলবো যে কাজের সাথে সাথে পেয়ে গেছেন, দ্যাটস ইট। ওকে, এগুলো আমাদের মাস্টার ক্লাস কোর্সের একটা পার্ট। সো আপনারা পেয়েছেন, আই হোপ এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, এটা দেখতে ইনশাআল্লাহ। ভালো লাগছে, খারাপ না? হ্যাঁ ভালো লাগছে না? ভালো ভালো লাগছে লাগছে স্যার। তাই না? সো আমরা এখান থেকে মোটামুটি যাই হোক একটা ডিজাইন তো আসছে, তাই না? জি স্যার। তো এটা বেসিক্যালি ফ্রি সার্ভারের কারণে অনেক ইস্যু আমরা ফেস করছি। এখন স্যার আমরা এটা আউটপুট কেমনে নেব? আমি দেখেছি আপনারা অনেক ধরনের প্রবলেম বলছেন যে স্যার আমি নিতে পারি না। আপনারা কেউ কেউ শুধুমাত্র কি বলে এডটুক দিচ্ছেন, হ্যাঁ? নো স্যার, আমার এটা ফুল ফেজের আউটপুট লাগবে, পুরোটা আউটপুট লাগবে। এবার পুরোটা আউটপুট দিতে হয় কেমনে? এটা অনেকগুলো প্লাগইন এক্সটেনশন আছে যেটা আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন। আমি এটা বলেছিলাম গো ফুল ফেজ, তাই না? জি স্যার। এক্সটেনশন, বলবো। জাস্ট গো ফুল ফেজ দিয়ে সার্চ করার পরে ক্রোমের এক্সটেনশন চলে আসবে এটা। নিচেরটা 2 ওকে, নম্বর। এটাতে গেলেও আপনি এটা পেয়ে যাবেন, সমস্যা না। আমি এটা লিংকটা আপনাদেরকে দিয়ে দেই। ওকে, জাস্ট আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম। আগে কাজ দেখেন, পরে নিয়েন এখান থেকে, কারণ এটা এখান থেকে কোথাও যাবে না। এই জাস্ট এখানে আসার পরে এই লিংকে ক্লিক করলে এখানে অ্যাড টু ক্রোম করতে হবে। জাস্ট ক্লিক অ্যাড টু ক্রোম অ্যান্ড অ্যাড এক্সটেনশনস করে দিতে হবে। এটা কিন্তু একদম কম্পিউটারের বেসিক একটা থিং। ওকে,
তারপর আমরা অনেকে যেহেতু এই সেক্টরটাতে কাজ করি না, অনেকের এটা প্রয়োজন হয় না, দ্যাটস আপনি সেটা জানেন না। হ্যাঁ, so আমরা এটা করে নিলাম, বাট করে নেওয়ার পরে সে আমাকে ওয়েলকাম করছে, স্বাগত জানাচ্ছে। বাট এখন আমি স্ক্রিনশট কোথা থেকে নিব? ধরেন আমি এটা স্ক্রিনশট নিতে চাই, বাট এটা কিন্তু এক্সটেনশন আইকনে আমাদের লুকে আছে। তাহলে আমরা এই যে একটা হাতুড়ি অপশন দেখা যায়, এটাকে বলে এক্সটেনশন আইকন। কথা বুঝছি? জি স্যার। বুঝতেছি? এই এক্সটেনশনে ক্লিক করবে, ক্লিক করার পরে এই যে এখানে একটা ফিন আছে, দেখছেন? এটা আনফিন Fin। আছে, তার কারণে সে এখানে নাই। এখন এখানে ক্লিক করার পরে ফিনে ক্লিক করলে সে এখানে বেশি উঠছে, দেখছেন? জি স্যার। এই জাস্ট এখানে এখন ক্লিক করলেই হবে, জাস্ট ক্লিক অ্যান্ড লেটস সি। ওয়াও, কাম অন। হ্যাঁ, বুঝতে পারছি? এখন সে অটোমেটিক করে একটা একটা করে খেয়ে ফেলছে প্রত্যেকটা সেকশনকে। এই হয়ে গেল আমাদের স্ক্রিনশট। এখন আমরা কি করব? এখন এটা ডাউনলোড করব। ডাউনলোড করতে গেলে এই যে এখানে ডাউনলোড আইকন আছে, পিএনজি, জাস্ট ক্লিক অ্যান্ড অ্যালাউ করে দিব, অ্যান্ড ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা দেখবো আমাদের এটা কোথায় ডাউনলোড হয়েছে, এই যে, তাই না? জি স্যার। দেখতেছি এই যে এটাকে ওপেন করব, ওপেন করলে আমরা আমাদের ছবি দেখতেছি, কি সুন্দর, রাইট? ও, ওয়াও, হ্যাঁ, বুঝতে পারতেছি। আপনাদের Yes. নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হবে এই থিমটা দিয়ে এই কাজটুকু মিনিমাম করে দেয়া। বুঝতে পারছি? বুঝতে পারছি। পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি ফাইনালি ভেজাগুলো কোথায় পড়লেন? এই সব কমপ্লেক্সিটি যেখানে হোক, যত বেশি কমপ্লেক্স হবে আপনাকে আউটপুটে আসতে হবে, কথা শেষ। আপনার ক্লায়েন্ট বলবে আমার কাজ চাই, তুমি কি পারো না, কি হচ্ছে না সেটা আমার দেখার দরকার না, আমাকে আউটপুট দাও। আমি কেউ, মনে রাখবেন, মার্কেট প্লেসে ক্লায়েন্ট আপনার চেহারা দেখে টাকা দিবে না, আপনার দক্ষতা দেখে টাকা দিবে। আপনি ঠিক। বয়সে অনেক ছোট, আপনি বয়সে অনেক বড়, আপনি এটা পারেন ওটা পারেন, হ্যাঁ, এখানে বেসিক্যালি আপনার এক একটা নিশের উপর আপনাকে সাকসেস হইতে হবে, দ্যাটস ইট। নিশ বুঝি তো? আপনি জি স্যার। যেটাই ধরেন, যেটাই আপনি যেই কাজে আপনি কাজ করতে যান, ওটাতে প্রপার আপনাকে এক্সপেরিয়েন্স হইতে হবে, প্রপার দক্ষতা আপনার থাকতে হবে। বগিযোগী দক্ষতা দিয়ে মার্কেট প্লেসে জার্নি বহুত দিনের হয় না, সেটা আজকে শুরু করছেন কালকে থেমে যাবে, শেষ। টেম্পোরারি হইতে পারে সেটা, বাট আমি চাই আপনাদের মধ্যে থেকে বেসিক্যালি একজন ট্রু যারা বেসিক্যালি ফ্রিল্যান্সার হইতে চান, আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই, থাকবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। ইনশাআল্লাহ। Yeah, so thank you very much everyone. সেই পর্যায়ে আমরা পুরো সেশন একটা ফিডব্যাক চাই, আমার কেমন লাগছে যে আসলে এত অবস্টাকল, এত কমপ্লেক্সিটি, এত কমপ্লেক্স, হ্যাঁ, এরপর স্যার আমাদের ফাইনালি আউটপুট আমাদের আসতে হয়েছে, বা আমরা এসেছি আলহামদুলিল্লাহ। So আমরা যারা ফিডব্যাকটা দিতে চাই একটু হ্যান্ড রাইজ করে ফেলবো, আসলে কেমন লাগছে। অনলি ফিডব্যাক, আমরা দু একজন থেকে ফিডব্যাকটা নিতে চাই। প্রথমেই দেখি, আচ্ছা দেখি, আরমান হোসেন সাহেব আছেন, জি, অনলি 20 সেকেন্ডস, 20 সেকেন্ড সময় আপনার। আসসালামু আলাইকুম স্যার। সালাম, জি। স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে, ইনশাআল্লাহ আগামীকাল অ্যাসাইনমেন্ট দিতে পারবো পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অফ কোর্স ইনশাআল্লাহ। হেই, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখি আমরা একটু চলে যাই, এখানে ছবি নেই, এখানে একজন আছেন মিস্টার শাওন সাহেব, লেটস ওয়েলকাম স্যার। ইটস শাওন, ওয়াইদুদ শাওন, জি স্যার। আপনাদের ক্লাসটা অনেক ভালো লাগলো করতেছে, ইনশাল্লাহ সামনেও থাকতে পারবো, শিখতে পারছি, নতুন নতুন জিনিস শিখতেছি স্যার। বেস্ট উইশেস ফর ইউ স্যার। এন্ড ফাইনালি আমরা একটু ওয়েলকাম করছি, এখানে অনেকে ছবি নেয়, বেসিক্যালি ছবি না থাকলে বেসিক্যালি বিষয় কেমন যেন লাগে। দেখি এখানের মধ্যে হানাফ আতিফ সাহেব আছেন, লেটস ওয়েলকাম স্যার। জি, অনলি 20 সেকেন্ডস। আচ্ছা, আমরা সুজিত সাহেবের কাছ থেকে ফিডব্যাকে চলে যাই। সুজিত সাহেব পুরো সেশনে রেসপন্স করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম। স্যার, বিষয়টা হলো আজকে যত আমরা যত কমপ্লেক্স বিষয়টা পাবো তত আমাদের নলেজটা গেইন হবে। সেই দৃষ্টিকোণ থেকে আজকে যতটুকু দেখানো হলো, আলহামদুলিল্লাহ, আমরা যদি চেষ্টা করি সামনের দিকে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ সজীব মিয়া। এন্ড দেখি মিস্টার হাদি হাসান সাহেব, লেটস ওয়েলকাম স্যার। সেশনে চমৎকার একটা বিষয় বলছিলেন আপনি, একটু যদি সেশন ফিডব্যাক আসতেন। আসসালামু আলাইকুম। জি, থ্যাংক ইউ। কাজগুলো যে দেখতেছি ভালো লাগতেছে, নতুন নতুন অনেক অভিজ্ঞতা হচ্ছে। আশা করব সামনের ক্লাসগুলো আরো ভালো হবে। আমি থাকবো ইনশাআল্লাহ আপনার সাথে। ইনশাআল্লাহ, হ্যাঁ। তারপরে Oh, thank you very much, Mr. Hassan Hadi Hassan Chef. And finally, let's welcome to Mr. Mahbub Rahman Chef. And you wanna say something in the total sessions feedback, Mr. Mahbub Rahman Chef. আসসালামু আলাইকুম স্যার। Salam ji. আলহামদুলিল্লাহ স্যার, পুরো ক্লাস দেখলাম। স্যার জটিলতা থাকলেই তো স্যার শেখা হয় স্যার, নতুন নতুন কিছু প্রবলেম আসবে, নতুন নতুন। সবচেয়ে বড় কথা স্যার, আজকে একটা নতুন যারা একবারে বিগিনার যারা যারা মনে করতো যে না
ফ্রিল্যান্সিং মানে খুব সহজ। অনেক প্রতিষ্ঠান এরকম স্বপ্ন দেখাইছে, রাত্রে শিখলে সকালবেলা পকেটে টাকা চলে আসে। তো এদের মনে হয় একটা মোটামুটি একটা কনসেপ্ট একটু চেঞ্জ হয়েছে, না আসলে পরিশ্রমের কাজ পরিশ্রম করে টাকা রোজগার করতে হয়। তো বিষয়টা হলো যে ধৈর্য। আজকে আমরা আবার দেখলাম যে আসলে ধৈর্য সহকারে কাজ করতেই হবে। একটা কাজে প্রবলেম হয়েছে, হাল ছেড়ে দেওয়া যাবে না, আবার করতে হবে, আবার সমস্যা, মানে দিন শেষে আমাকে কাজ করতে হবে। কিভাবে করবো এটা আমার দেখার বিষয় না। রিচ সার্ভার, পেড সার্ভার, ডাজ নট ম্যাটার, আমাকে কাজ করতে হবে এটাই। কেননা ক্লায়েন্ট আমার কাজ চাইবো, আমাকে যদি 2 দিন সময় দেয় 2 দিনের ভিতরে আমাকে কাজ দিতে হবে। কিভাবে করবো এটা আমার দেখার বিষয় না। আমি না পারলে আরেকজনকে দিয়ে করাবো, তাও দেখার বিষয় না, আমার কাজ চাই। এটা হলো মূল বিষয়। তো এটা আজকে আবার প্রমাণিত হলো স্যার যে ধৈর্য, ধৈর্য এবং ধৈর্য, ধৈর্য সহকারে কাজ করলে আউটপুট ভালো আসবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা রইল। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিস্টার মাহবুব রহমান সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। বেসিক্যালি আমি চাইলে আমার প্রথমে যখন একটা বাধা আসছিল, আমি চাইলে আমার প্রিমিয়াম সার্ভারে চলে যেতে পারতাম। যদিও দ্বিতীয়বার তৃতীয়বারের মাথায় আমাদের হাদি সাহেব বলছিলাম যে স্যার আমি একটা দেই, হ্যাঁ ওনাকে স্টক করা দিলাম যে না, আমরা এটা এখন এটা রিজনটা হচ্ছে যে আপনারা বেসিক্যালি তো এখানেই কাজ করবেন, এখন আপনি তো প্রিমিয়াম সার্ভার পাবেন না। সো নেভার গিভ এ বিষয়টা মাথায় রাখতে হবে। যদি আপনি সেই বিষয়টা মাথায় রাখতে পারেন, ইনশাল্লাহ টুগেদার ইউ ক্যান ডু বেটার ইনশাল্লাহ। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। এই পর্যায়ে আমাদের ক্লাসের রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।